বান্দার রমজান আসলে 1 মাস রোজা রাখবি, মালিক না খায়া থাকতাম, স্যার না খায়া থাকবি কেন? তোর ভিতরে যে নফস আছে, হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে, 12-13 ঘন্টা না খাওয়ায় রাখ, 1 মাস দেখবি অটোমেটিক ঠিক হয়ে যাবে। সেই জন্য দেখবেন রমজান কালের চাঁদ উঠতে দেরি, মানুষ মসজিদে আসতে আর দেরি করে না। চিকিৎসা জুড়ে লাআল্লাকুম তাত্তাকুন, চিকিৎসা আল্লাহ সাথে মেডিসিন দিছি তোরে, তোর কলবের মেডিসিন, নফসের মেডিসিন, ভাইরাসের মেডিসিন, লাআল্লাকুম তাত্তাকুন। না খাওয়াই আর কার কারণে তুই মুত্তাকি হবি। মুত্তাকি মানে কি? এখন নফসরে হ্যাঁ বললে হ্যাঁ বলবে, নফসরে না বললে আবার ঈদের সাঁত উঠতে দেরি, এতে আবার উল্টাই শুরু করে দিছে। কথা ঠিক না? এটার নাম কি? নফস। এটা বোধ শতান, ইতের লয় বন্ধুত্ব করছে শয়তানে। কয়টা হয়েছে এখন? 2টা শক্তি আছে তো নাকি? তা আল্লাহ বলছে এই ইবলিসে আমার চ্যালেঞ্জ দিছে, খেলা হবে। খেলা কি? এটা আমার বান্দারে কি করাবে? গুনাহ করাবে। হাবিব, আপনার বান্দা ওর কপ্পরে পরে গুনাহ করবে, ওর কপ্পরে পরে গুনাহ করবে, আমি গুনাহ করব। আপনি গুনাহ না করাটা বান্দার কাজ, না করাটা বান্দার কাজ। আপনি মনে করতেছেন গুনাহ করে ফেলছি, হ্যাঁ গুনাহ করবেন। এখন আসেন গভীর মনোযোগ আমার কথা দিয়ে। খানায়ে কাবায় গেলে লাভ আছে না নাই? কাবা দেখলে সওয়াব, কাবা দেখলে। মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 রাকাতে কয় লাখ? 1 লাখ। আরাফায় বসলে সওয়াব, মিনায় বসলে সওয়াব, মুজদালিফায় বসলে সওয়াব, সাফা মারওয়া দেখলে সওয়াব, মসজিদে নববীতে গেলে সওয়াব, মসজিদে আকসাতে গেলে সওয়াব, মাহফিলে গেলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব। আল্লাহ বলে সব কিছুতে সওয়াব সওয়াব। কিন্তু আল্লাহ বলেন হাবিব, কাবায় গেলে সওয়াব পাবে, হেরেমে গেলে সওয়াব পাবে, মসজিদে নববীতে গেলে সওয়াব পাবে, মসজিদে আকসায় গেলে সওয়াব পাবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, কিন্তু গুনাহ যদি মাফ করাইতে চায়, কাবায় নয়, মসজিদে নববীতে নয়, মসজিদে আকসায় নয়, আপনি নবীর কদমে আসতে হবে। এটা আল্লাহর ঘোষণা। কাবায় গেলে সওয়াব, মসজিদে নববীতে গেলে, মসজিদে আকসায় গেলে সওয়াব সওয়াব। কিন্তু গুনাহ মাফ কোথায়? আল্লাহ বলে হাবিবের দরবারে, হাবিবের দরবারে। কেন? হাবিবকে আমি শফিউল মুযনিবিন বানায়া দিছি। তাহলে সওয়াবের যন্ত্র আছে। সওয়াবের কি? কাবা সওয়াবের যন্ত্র, কাবা হেরেম সওয়াবের যন্ত্র, মসজিদে নববী সওয়াবের যন্ত্র, মসজিদে আকসা সওয়াবের যন্ত্র, মাহফিল সওয়াবের যন্ত্র। কিন্তু আল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু, জালামু মানে গুনাহ করা। এই গুনাহ মাফ করার ফ্যাক্টরি যেটা, এটা মসজিদে হেরেমে নাই, এটা মসজিদে নববীতে নাই, এটা মসজিদে আকসায় নাই, এটা বাংলাদেশে নাই, এটা আমি আমার নবীর কদমে রেখে দিয়েছি। তাহলে গুনাহ মাফ করার ফ্যাক্টরির নাম রহমতুল লিল আলামিন, এটার নাম শফিউল মুযনিবিন। আল্লাহ বলছে হাবিব, শুধু ওরা মাফ চাইলে হবে না, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের পক্ষ হয়ে আপনি নবীও কি করতে হবে। তো এখন শয়তানে বলছে চ্যালেঞ্জ নাও, খেলা হবে। তোমার বান্দারে গুনাহ করাইতে করাইতে কোথায় নিয়ে যাব? তা আল্লাহ বলছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ফাবি ইজ্জতি ওয়া বিজালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, আমার বান্দা আমার নবীর কদমে এসে মাফ চাইলে আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলে মাফ করব, শয়তানে বলে গুনাহ করাবো। খেলা শুরু হয়ে গেছে। শয়তানে বসে গুনাহ, আল্লাহ বলে খেলায় জিতবে কে? আল্লাহ তো জিতবে। আল্লাহ যদি ক্ষমা করে শয়তানের কিছু করার আছে? তো আমার নবীরে পাঠাইছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে। এখন জান্নাতে যাবে দল কয়টা? একটা। দেরি জানি না, 1টা বেজে গেছে। আমি আরো সংক্ষিপ্ত করতেছি, 1টা বেজে গেছে। বেশিক্ষণ সময় দেওয়ার আমাদের সভাপতি সাহেব ইনশাআল্লাহ মোনাজাত করে দিবে। আমি সময় আরো সংক্ষিপ্ত করছি। তাহলে জান্নাতে যাবে কয়টা? এখন কয় দল হইল এটা আমার দেখার দরকার। কয় দলে মানুষ বেশি এটা আমার দরকার। কোন দল ক্ষমতায় গেল এটা আমার দরকার। কোন দল ক্ষমতা থেকে নামলো এটা আমার দেখার দরকার। আমার রাসূল বলে একটা দল জান্নাতে যাবে, যেই দলে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। এখন আসেন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকে, জমিনে এমন একজন তাশরীফ এনেছে
খালি হাতে আসে নাই, লৌহে মাহফুজ থেকে সত্য নিয়ে জমিনে চলে এসেছে। তো আস্তে আস্তে মোবাইল খুলে দেখলাম আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস, কথা ঠিক না? কক্সবাজারের বিচের মধ্যে জায়গা দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। আজকে এই আসার সময় মোবাইলের নিউজে যতটুকু দেখলাম, কক্সবাজারে আর জায়গা কি নাই, খালি। তো বিজয়ের দিবসে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, অসংখ্য 7 লক্ষ মানুষের রক্ত ঝরে গেছে, এই জমিন রক্ত দিয়ে নেওয়া হয়েছে, কথা ঠিক। কিন্তু মালিকের সাহায্য না থাকলে স্বাধীন বাংলাদেশ কখনো পাইতাম। এই সোনার বাংলাদেশে স্বাধীন হয়ে নিঃশ্বাস নিতে পেরে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার শুকরিয়া আদায় করব কার? তা আমরা কি কক্সবাজারে যাব না মাহফিলে আসবো? মাহফিলে আসবো। আজ নিয়ামতের সময়, রহমতের সময়, শুকরিয়ার সময়। মালিক এই স্বাধীন বাংলায়, সোনার বাংলায় আমাকে আপনাকে স্বাধীনভাবে বাংলায় কথা বলার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমাদের উচিত যারা শহীদ হয়েছে ওনাদের জন্য দোয়া করা, যারা আহত হয়েছে ওনাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা। এই সোনার বাংলাদেশ কিভাবে গঠন হবে এটা নিয়ে আলোচনা করা। কেউ যখন কক্সবাজারের উলঙ্গপনায় ব্যস্ত, আমার ঈশানগরের মানুষ মালিকরে রাজি করতে ব্যস্ত হয়ে গেছে। তো আল্লাহ যে আমাদেরকে উলঙ্গপনায় নেন নাই, চাইলে যাইতে পারতাম তো নাকি? আল্লাহ যে উলঙ্গপনায় নেন নাই, সিনেমা হলে নেন নাই, বেহায়াপনায় নেন নাই। বিজয়ের মাস, বাংলা আমাদের মাতৃভাষা, কথা ঠিক না? কিন্তু দেখবেন রাত্রে কক্সবাজার থেকে গাড়ি এইদিকে যাবে, কর্ণফুলি দিয়ে যাবে না, কক্সবাজারের গাড়ি অতিক্রম করবে কোন দিকে? যেটা ঢাকায় যাবে বা অন্য কোথাও যাবে, সবগুলো যাবে কোন দিকে? কর্ণফুলি দিয়ে। দেখবেন গাড়ি থেকে আওয়াজ আসবে, তাও বাংলা না, হিন্দি গানের তালে নাচতে শুরু করবে, কথা ঠিক না? আপনারা কর্ণফুলির মানুষ, অভিজ্ঞতা একটু বেশি, কারণ কক্সবাজারের গাড়িও এদিকে ঢুকে আবার এদিকে কি হয়, বের হয়। যে স্বাধীন বাংলা, বাংলায় আমার মাতৃভাষা, সেখানে আমার শুনতে হচ্ছে হিন্দি গানের ভাষা। ওই নগ্নতার সময় মালিক আমারে ওনার হাবিবের প্রেমে কবুল করেছে, আমরা খুশি না বেজার? সবাই মালিকের প্রশংসায় বলেন আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে 7 বছর চলছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত নসল বা নসল এই মাহফিল আবাদ যেন রাখতে পারে, মালিক যেন গায়েব থেকে সাহায্য করে। আমি বেশিক্ষণ সময় নিব না, কারণ রাত দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, শীতের মৌসুম, বেশিক্ষণ বসিয়ে রাখলে কষ্ট হবে। মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছেন, ওই বিষয়ের আলোকে সময় নিব কম, কথা বলবো বেশি ইনশাআল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে সমস্ত মুসলমানদের ভেদাভেদ ভুলে এক হওয়া জরুরি কিনা। বিষয় মারাত্মক সুন্দর হয়েছে, চমৎকার সুন্দর বলবো না, মারাত্মক সুন্দর। কেন? কারণ বিষয়টার আলোকে মাহফিল করা প্রয়োজন। বর্তমান সময়ে মুসলমানদের ভেতরে দলাদল বেশি না কম? বেশি। ফেসবুক আসাতে আরো বাড়ে গেছে, ইউটিউব আসাতে আরো বাড়ে গেছে। যত এরকম ফেসবুক ইউটিউব আসবে ভেদাভেদ কমবে না, আমার মনে হচ্ছে আরো কি হবে, বাড়বে। এখন আমার এই ঈশানগরের সহজ সরল মানুষের প্রশ্ন হচ্ছে, হুজুর আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি যত দল আছে ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলছি আমাদের নবী রহমতুল্লিল, ওনারাও বলছেন ওনাদের নবী রহমতুল্লিল আলামিন, আমরাও বলছি কোরআন সূরা ফাতিহা দিয়ে শুরু, ওনারাও বলছেন কোরআন সূরা ফাতিহা দিয়ে শুরু। আমাদের মসজিদে আজান 5 বার হয়,
ওনাদের মসজিদেও আজান 5 বার হয়, আমাদের মসজিদেও একামত 5 বার হয়, ওনাদের মসজিদেও একামত 5 বার হয়। আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওনারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরাও রমজানের রোজা রাখি, ওনারাও রমজানের রোজা রাখে। আমরাও জিলহজে হজ করি, ওনারাও জিলহজে হজ করে। আমরাও বছরে একবার যাকাত দেই, ওনারাও বছরে একবার যাকাত দেয়। তাহলে সবগুলো দেখতে দাড়িও এক, টুপিও এক, জুব্বাও এক, মাহফিলও এক, এত ভেদাভেদ হয়েছে কেন? প্রশ্ন আছে না? নাই? মুসলমান তো দল একটা থাকার কথা, এক থাকার কথা না। ধর্ম যখন ইসলাম, ধর্ম যখন ইসলাম, কিতাব যখন কোরআন, কিতাব যখন কোরআন, আপনার নবী আমার নবী যখন ইমামুল আম্বিয়া, আপনার আমার পরিচয় যখন মুসলমান, তা আমাদের কি 2 দল হওয়ার কথা না 1 দল হওয়ার কথা? 1 দলই তো হওয়ার কথা। গ্রুপিং হইলে লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। বাইয়ে বাইয়ে মারামারি বাসলে অনেক শত্রু তাদের স্বার্থ আদায় করার জন্য 2 ভাইয়ের মাঝখানে দালাল হয়ে ঢুকে যায়। আছে না? নাই? আছে। যখন বাইয়ে বাইয়ে মারামারি বাঁচবে, দেখবেন এই পক্ষে 2টা দালাল জুটে গেছে, এই পক্ষে 2টা দালাল জুটে গেছে। সামান্য বিষয়ে এই দালালগুলোর কারণে পরজন্ম থেকে প্রজন্ম বাইয়ে বাইয়ে আর মিলতে পারে না। এরকম হয় কি হয় না? নিজেদের ভিতরে যখন গুতাগুতি বাঁচবে, শত্রুপক্ষ আপনের মান নিয়ে আমাদের ভেতরে ঢোকার সম্ভাবনা আছে না? নাই? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর বিরোধ হইল কেন? এই প্রশ্নটা আছে না? আগে তো আপনি ঐক্য করবেন, ঐক্য করার জন্য আগে সমস্যা চিহ্নিত করতে হবে। সমস্যা যদি চিহ্নিত না হয়, আপনি আমি 1000 বার ঐক্য চিল্লাইলেও জীবনে কখনো ঐক্য হওয়া সম্ভব নয়। এখন আপনার দেখা, আমার দেখা, আল্লাহ এক, রসুল এক, কোরআনও এক, মসজিদও এক, নামাজও এক, দাড়ি টুপি জুব্বাও এক, মাহফিলও এক। ভেদাভেদ হইল কেন? এই প্রশ্ন আমার করা উচিত নয়, এই প্রশ্ন আপনারও করা উচিত নয়। যদি বলেন হুজুর কেন? কারণ আপনার নবী বলেছে আপনার নবীর উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। এটা বলেছি আমি, বলছি না, আমার বাপে বলছে, আমার দাদা বলছে, কোন পীর সাহেব বলছে? তাহলে রহমতুল লিল আলামিন বলতেছেন এই যে উম্মত রেখে গেলাম, এটা যখন যুগের পর যুগ যাবে, শতাব্দীর পর শতাব্দী যাবে, ফিতনা বাড়বে, দল আর বদলে ভাগ হবে, গ্রুপিং এর মধ্যে ব্যস্ত থাকবে। আমার কামলিওয়ালা এটাই বলে গেছে। আমার নবীর শেষ হাদিস যদি গবেষণা করেন, শেষ দিকের কথাগুলো যদি শোনেন, কারণ যখন বাবা মারা যায় তখন শেষ নসিহত করে যায়, যখন বউ চলে যায় তখন শেষ কথা বলে যায়, স্বামী যখন চলে যায় তখন শেষ কথা বলে যায়। তো মানুষ যখন শোনে অমুকে মারা গেছে, প্রথমে জিজ্ঞেস করে কি বলে তারপর নিঃশ্বাস ছেড়েছে। কথা ঠিক না? কারণ পরের কথাটা গুরুত্বপূর্ণ। আমার কামলিওয়ালা বলছে উম্মত, আমার শেষ কথা হচ্ছে আমি নবী ভয় পাচ্ছি না কিয়ামত পর্যন্ত আমার উম্মত শিরিক করবে, এই ভয় আমি পাচ্ছি। তার মানে আমার কামলিওয়ালা জানে এই উম্মত কখনো শিরিক করবে, এই উম্মত মূর্তি পূজা করবে না, এই উম্মত গাছ পূজা করবে না, এই উম্মত সূর্য পূজা করবে না, এই উম্মত চাঁদ পূজা করবে না, এই উম্মত মূর্তিখানায় যাবে না। আমার কামলিওয়ালা বলছে আমার বিশ্বাস আমার উম্মত কিয়ামত পর্যন্ত কখনো শিরিক করতে পারে। তাহলে আমাদের ব্যাপারে সংবাদ ভালো না খারাপ? সামনের ফলাফলগুলোর পিছনে দিয়ে দেন, এগুলো পিছনে দিয়ে দেন, তোমার বাবা পিছনে চলে যাও, ডিস্টার্ব মূল পিছনে দিত, এমনি মারিয়েন না, এমনি পিছনে বাড়াই তো। ফুয়া তো এখন হতানো হলি, তারা নহলে হনো হইব। গুরু ফুয়ার তো ফুয়া আছে কেন? আমরা যখন ছোটো ছিলাম আমরাও তো দুষ্টামি করছি, সেই জন্য মারিয়েন না, এমনি পিছনে দিয়ে দেন। কারণ এগুলো দেখলে আমার অতীতের কথা মনে পড়ে, ঝামেলা আছে। এখন সামনের দিকে যা। অতীত মারাত্মক জিনিস, অতীত মারাত্মক জিনিস। অতীতের কথা মনে রাখতে হবে, কারণ শিক্ষার বিষয়। কিসের বিষয়?
শিক্ষার বিষয়, শিক্ষা নেওয়ার জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান আর ভবিষ্যৎ কি করতে হবে, সাজাইতে হবে। আফসোস করবেন না এটা চলে গেছে, এরকম ছিলাম ওই ছিলাম, না না, আল্লাহ বলছে অতীত দিয়েছি আফসোস করার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। কারণ যে যত বেশি শিক্ষা নিতে পারবে সামনের দিন তার তত বেশি ভালো হয়ে যাবে। সেই জন্য আমাদের বাচ্চারা মাসুম ছেলে, ওদের কোনো গুনাহ আছে নাই। এই বাচ্চাগুলো যখন আমিন বলবে, আমার মন বলছে আল্লাহ যদি আমার গুনার কারণে এই মাহফিল কবুল না করে, আমার বাচ্চাদের আমিনের কারণে মাহফিল কবুল হয়ে যাবে। কারণ মাসুম বাচ্চা তো, আল্লাহ কি ওদেরকে না বলতে পারবে? আমারে না বলতে পারবে আমি গুনাহ করছি, মানুষ আপনারে না বলতে পারে গুনাহ কিছু আছে তো, নাই তো এই কথা বলা। কিন্তু আমার এই বাচ্চারা না বলবে কেমনে, যাদের ডানে আর বামে কেরামান কাতিবিন এখনো কলম খুলে নাই। তো ওরা থাকলে ভালো, ওরা থাকলে কি ভালো, মানে মাহফিলটা কি হচ্ছে, কবুল হচ্ছে। এগুলো আমাদের জন্য নিয়ামত, সেজন্য কথা বলছে সমস্যা নেই, পিছনে দিয়ে দেন, তারপর ইচ্ছে মতো কি করুক, কথা বলুক, সমস্যা নেই। এখন সামনের দিকে যায়, গভীর আমি যেখানে ছিলাম সেখানে, তাহলে আমার কামলিওয়ালা রসুল বলছে উম্মত আমার শিরিক করবে না। আমরা যারা আছি মুসলমান, আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, এই কর্ণফুলিতে গরু আছে না নাই, ছাগল, মুরগি, সবগুলো খাবার খায় কি খায় না? খায়। গরু যখন খায় মাথা কি উপরে না নিচে? নিচে। ছাগলে নিচে, মুরগিয়ে আপনিও খাননি, না খাইলে থাকবেন কেমনে? খায়। তো খাইলে কি মাথার নিচে যায় না উপরে? ভাত খাইলে উপরে, রুটি খাইলে সবার মাথার নিচে চলে যাচ্ছে। মালিক বলে তোর মাথার নিচে যাবে না। কেন? সে মাঝখানে বক্ষ আছে, দুটো হাত আছে, ভাত হাত দিয়ে নিতে হবে, পানির গ্লাস হাত দিয়ে ধরতে হবে, রুটি হাত দিয়ে ধরতে হবে। চেহারা নিচে যাবে না। মালিক গরু খায়, চেহারা নিচে, ছাগলে খায়, চেহারা নিচে, মুরগি খায়, চেহারা নিচে। পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সকল প্রাণী খায়, চেহারা নিচে। আল্লাহ বলে বান্দা তোর চেহারা নিচে হবে না। কেন? মালিক বলে চেহারা এত দামি, সূর্যের সামনে ঝুঁকবে না, চাঁদের সামনে ঝুঁকবে না, গাছের সামনে ঝুঁকবে না, পাহাড়ের সামনে ঝুঁকবে না, পাথরের সামনে ঝুঁকবে না। বিশ্ব সৃষ্টি যখন কামারের সামনে মাথা ঝুঁকিয়েছে, বান্দা তোর কপাল এত দামি, কাবারের সামনে ঝুঁকে নাই। যেই মাথা কাবারের সামনে ঝুঁকে নাই, ওই মাথা কাবারের মালিক রাজ্জাকের সামনে ঝুঁকে গেছে। তাহলে মাথার দাম আছে না নেই? এটা কার সামনে ঝুঁকবে? সেই জন্য আমরা মাজারে সিজদা দেই না। মাজারে আমরা মাজারে জিয়ারত করি। আমরা মাজারে কি করি? সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এগুলো খেয়াল করবেন, এগুলো খেয়াল করবেন। এগুলো খেয়াল না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চাইবে। সিজদা হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহ ব্যতীত কাউরে সিজদা দিতে পারি? হ্যাঁ, আমরা মাজারে সিজদা দেই না, মাজার জিয়ারত করি। কেন? জিয়ারত আমার বাপে করে নাই। মুসলিম শরীফ খোলেন, জিয়ারত খোদ আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন করেছেন। তো সুন্নত বাদ দিতে পারবেন না? সুন্নত কেমনে বাদ দিবেন? আপনি আমারটা বাদ দেন, সমস্যা নাই, রসুলেরটা বাদ দিতে পারবেন? সেজন্য আমরা বলি মাজারে সিজদা করি না, মাজারে কি করি? জিয়ারত করি। এবং যেখানে নারী পুরুষ নাচে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ওরস করি, তবে মাহফিলের মাধ্যমে করি। কিসের মাধ্যমে? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলোর আলোচনার মাধ্যমে করি। কারণ বন্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এটা মনে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি একদম সোজা সাপটা বলতেছি যেন বুঝতে কি না হয়, সমস্যা না হয়। গভীর মনোযোগ। আমার কামলিওয়ালা বলছে আমার উম্মত কিয়ামত পর্যন্ত শিরিক। সেই জন্য যতই দল হোক সবাই প্রথমে একটা কথা বলে লা ইলাহা। বলে কি বলে না? বলে। আমিও বলি, তিনিও বলে, সবাই বলে লা ইলাহা। আমার রাসূল আমি ভয় করছি। নবীকে কিসের ভয়?
আমার উম্মত দুনিয়ার লোভে ইসলামকে বিক্রি করে ফেলবে, দলে উপদলে ভাগ হয়ে যাবে, ক্ষমতার আশায়, টাকার আশায়, দুনিয়ার আশায় আমার ইসলামকে নষ্ট করে ফেলবে। আমি ভয় করছি না উম্মত শিরিক করবে, ভয় করছি উম্মত দুনিয়ার কাছে বিক্রি হয়ে যাবে। তাহলে শিরিকের ভয় নাই, কিন্তু বিক্রির ভয় আছে। শিরিকের বিক্রির কি আছে? ভয় আছে। তাহলে আল্লাহ যেন আমাদেরকে বিক্রি হওয়া থেকে হেফাজত করে। বিক্রি হওয়া থেকে কি থাকে? আমরা হুজুর মানুষ, আমাদের মাহফিল সব দলেই শোনে। শুনবে কি শুনবে না? আওয়ামী লীগও শুনবে, বিএনপিও শুনবে, জাতীয় পার্টিও শুনবে, সব যত দল আছে সব দলে। এই শুধু মুসলমান নয়, বিধর্মীও আমাদের মাহফিল, শুধু বিধর্মী নয়, নাস্তিকও আমাদের মাহফিল। তো আমি যেটা বলি, হ্যাঁ আপনি যদি সুন্নি হন, যেই দল করেন অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ করেন, আপত্তি নাই। বিএনপি করেন, আপত্তি নাই। জাতীয় পার্টি করেন, আপত্তি নাই। কিন্তু আপনার নিকট আমার একটা আবেদন আছে। কি আবেদন? যেই দলে ইচ্ছা সেই দল করেন, যদি সুন্নি হন হুজুরকে আপনার দলের জন্য কাটাইতে চাইবেন না, সুন্নিয়তকে 1 নম্বরে রাখতে হবে। কয় নম্বরে? এখন যে দল করে আমাদেরকে সেই দলে খাটাইতে চায়, তার মতো না হইলে বলে না হুজুর এটা ঠিক নেই। তো এটা তো হবে না। আমি তো আপনার দলের জন্য খাটতে পারবো না। কেন? আমি খাটতে হবে আল্লাহ এবং রসুল যেদিকে রাজি সেই দিকে আমাকে কি করতে হবে? আপনি অন্যায় করলে আমি অন্যায় বলতে হবে, আপনি ন্যায় করলে আমি ন্যায় বলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে যাচ্ছিলাম, দুনিয়ার লোভে মুসলমান কি হবে? ভাগ হবে, দল হবে। কারণ আমার নবী বলছে 73 দলে বিভক্ত হবে। যদি মুসলমানের ভেতরে ভেদাভেদ না হয়, দল যদি না হয়, উপদল যদি না হয়, নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। রসুলের কথা যদি মিথ্যা হয়, ইসলাম কি আর সত্য হবে? সত্য হবে না, এটাও কি হয়ে যাবে? কারণ যেই ইসলামের নবী মিথ্যা বলতে পারে, ওই নবীর ইসলাম কখনো সত্য হইতে পারে না। তো আজকে যারা আফসোস করছেন, দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, কোরআন এক, মসজিদ এক, নামাজ এক, এত দল কেন? দল যদি না হয় নবীর হাদিস মিথ্যা হবে। নবীর হাদিস যদি মিথ্যা হয় ইসলাম কলঙ্কিত হবে। দল হওয়া মানে নবীর হাদিস সত্য হয়েছে, নবীর হাদিস সত্য মানি আমার আপনার ইসলাম হক হিসেবে প্রমাণিত হয়ে গেছে। তাহলে দল হবে, এতে কোনো সমস্যা না। এটা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার দরকার কেন? দল হবে এটা বলছেন রহমতুল্লিল আলামিন। দল বাড়বে না কমবে? বাড়বে। ফিতনা বাড়বে না কমবে? আমার কামলিওয়ালা বলে এত বেশি ফিতনা বাড়বে, যখন কিয়ামতের মুহূর্ত চলে আসবে তখন তুমি হাতের তালুতে জ্বলন্ত কয়লা নিতে পারবা, কিন্তু বুকে ঈমান রাখতে পারবা না। এটা বলছে রহমতুল্লিল আলামিন। জ্বলন্ত কয়লা হাতে নিতে পারবেন? সম্ভব? তো এটা অসম্ভব জিনিস। কিন্তু আমার রসুল বলে আখেরি জামানায় জ্বলন্ত কয়লা হাতে রাখতে পারবা, কিন্তু ভেতরে ঈমান রাখতে পারবা না। কেমনে? সকালবেলা মুমিন তো বিকেলবেলা বেঈমান, বিকেলবেলা বেঈমান তো সকালবেলা মুমিন। মানে দিন আর রাতের মধ্যে কি নেই? আপনি বলুন হুজুর এরকম নরে বড় হবে? হ্যাঁ, যদি বলুন হুজুর বুঝাই দেন, আমি একটু বুঝাই বলবো। কোনো অন্যদিকে নিয়ে যাবেন না তো? অনেক সময় কাটে সেটি অন্যদিকে নিয়ে যায়গা। আপনি হুজুর ঈমান কেমনে তো সস্তায় চলে যাবে? আমি বর্তমান দেখতেছি 1 কাপ চার ভিতরে ঈমান চলে যায়। কয় কাপ চার ভিতরে? 1 কাপ চা। যদি কেমনে আমি বুঝাই দিই আপনারে। সামনে নির্বাচন আসবে না? আসবে না? আসবে। সামনে কি আসবে? নির্বাচনের মধ্যে অসংখ্য দল আছে না? নাই? আছে। প্রত্যেক দল আপনার দুয়ারে আসবে কি আসবে না? আসবে। যেই দলেই আসুক, উনি এসে বললেন ভাই আমি দেখতে কেমন? আপনি আর সামনে কি বদনামি করতে পারতেছেন? আপনি বলেন ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। চায়ের দোকানে নিয়ে 1 কাপ চা খাওয়াই দিছে।
কি দিছে? চা খাওয়ার পর বলতেছেন বুট আপনারা দিব। বুট। বিকেল বেলা আরেকজন আসছে, উনি বললেন আমি দেখতে কেমন? সে ভালো মানুষ, হাতের মধ্যে 100 টাকা ধরাই দিছে, বললেন বুট আপনারা দিব। কথা ঠিক নেই? তাহলে চা খায়া বললেন বুট আপনারা দিব, বিকেল বেলা 100 টাকা নিয়ে বললেন বুট আপনারা দিব। বুটের আগের রাত্রে 500 টাকা 1000 টাকার লেনদেন যখন হয়ে যাবে, দেখবেন খারাপ মানুষরেও আমরা শিল দিতে ভুল করব না। কাফের ভিতরে তো চলে যাচ্ছে, আমার কথা ঠিক নাই। সেখানে আমার ঈমান কেমনে মজবুত থাকবে? সেই জন্য ঈমান রাখা বড় কঠিন। জ্বলন্ত কয়লা রাখা সহজ। এখন কয় দল হলো আমার দেখার দরকার নাই, কার দলে মানুষ বেশি আমার দেখার দরকার নাই, বাইতুল মুকাররমের খতিব কোন দলে আমার দেখার দরকার নাই, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে আমার দেখার দরকার নাই। কামলিওয়ালা বলে 72 দল জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। দেখার দরকার নাই 72 দলে কারা আছে, দেখার দরকার যেই দল জান্নাতে যাবে ওই দলে আপনি আমি আছি কিনা, ওটা দেখার দরকার। 72 দল কি করছে আমার দেখার দরকার আছে? কোন দলে মানুষ বেশি এটা দেখার দরকার আছে? নাই। কোন দলে লিডার বেশি দেখার দরকার আছে? কোন দলের কাছে ক্ষমতা গেছে দেখার দরকার আছে? আপনার দেখতে হবে আপনার নবী বলছে দাড়ি এক থাকবে, টুপি এক থাকবে, জুব্বা এক থাকবে, আমল এক থাকবে। এরপরেও 72 দল কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে। এক দল কোথায় চলে যাচ্ছে? জান্নাতে চলে যাচ্ছে। ওই এক দলে আপনি আমি আসি কি না এটা আমাদের দেখার। ওই দলটাকে আমার রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি এবং আমার সাহাবায়ে কারাম আছে ওই দল জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। তাহলে যেই দলে কে আছে? নবী আছে। কে আছে? নবী আছে। যেই দলে সাহাবী আছে। কোরআনে চলে আসে, গভীর মনোযোগ। আমার কথা মানিয়েন না, কারণ আমি ব্যক্তির নাম ইসলাম নয়। আমার নাম ইসলাম না, আমি ভুল করতে পারি, আমি মাসুম না। আপনারা মাঝে মাঝে অন্ধবিশ্বাস করেন, অন্ধবিশ্বাস করবেন না। অন্ধ ব্যক্তির বক্ত হওয়া ইসলামের মধ্যে জায়েজ। আমাকে ততক্ষণ মানবেন যতক্ষণ আমার কথা কোরআন সুন্নাহ মোতাবেক হয়। কোরআন সুন্নাহর বাহিরে হইলে আপনি আর আমাকে সম্মান করার মানার কোনো অধিকার নাই। এগুলো মনে রাখবেন। আমি আমার ব্যাপারে বলছি, স্পষ্ট করে দিচ্ছি, কারণ ব্যক্তির নাম ইসলাম নয়। এখন গভীর মনোযোগ, আল্লাহ কি বলছে? সফল কাম কারা? সফল কাম কারা? একটু গভীরভাবে খেয়াল করবেন। সফল কাম, সফল হইতে হবে তো। সফলতা ছাড়া মাহফিলে আসার কোনো দরকার নাই। এখানে রাস্তা 2টা খুলে গেছে। রাস্তা কয়টা? 2টা। আপনাদের ঈশানগরে আসার জন্য রাস্তা ছাড়া কি আসা যাবে? আমি যদি বিল দিয়ে আসতে চাই পারবো না। রাস্তা মেপে আসতে হবে। ঈশানগরের রাস্তা কর্ণফুলী দিয়ে আসতে হবে। আমি যদি মিরসরাই দিয়ে ট্রাই করি জীবনে ঈশানগর আসতে পারবো? মিরসরাই এটাও রাস্তা, ঈশানগর এটাও রাস্তা। কিন্তু আমি যদি বারবার মিরসরাইতে গিয়ে ফোন করি, কিরে তোমার মাহফিল খুঁজি পাই না কেন, আপনি বলবেন মিরসরাই বসি থাকলে ঈশানগর কুসবা কেমনে? তোমারে তো আগে কর্ণফুলী ব্রিজ পার হইতে হবে। কথা ঠিক না? রাস্তার রুট ম্যাপ। এখন ম্যাপ রুট কয়টা? এটা আমি বলি না, কোরআন বলছে। এখন গভীর মনোযোগ। একটা রুটের নাম শয়তান। কি নাম? আমাদের কর্ণফুলীতে স্কুল আছে না নাই? কলেজ, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় আছে না নাই? শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশ সহ বিশ্বে, ওয়ার্ল্ডে বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, স্কুল আছে। সেখানে কি পড়ায়? সমাজ বিজ্ঞান পড়ায়, রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, অর্থনীতি পড়ায়, LLB পড়ায়, MBBS পড়ায়, সকল বিষয় আছে। কিন্তু আমি এই বিশ্বে কয়েকটা দেশ সফর করে বিভিন্ন ইউনিভার্সিটি ঢুকে দেখলাম সব বিষয়ে পড়ানো হয়, কিন্তু একটা বিষয় পড়ানো হয় না। কয়টা বিষয়? আপনি যদি আমি সমাজ বিজ্ঞান পড়বো এটাও পড়ানো হয়, আপনি যদি আমি সায়েন্স পড়বো এটাও পড়ানো হয়, আপনি যদি আমি কমার্স পড়বো এটাও পড়ানো হয়, আপনি যদি আমি লিটারেচার পড়বো, সাহিত্য পড়বো এটাও। কিন্তু একটা
একটা বিষয় আমি কোন ইউনিভার্সিটিতে খুঁজি, বিষয়টার নাম হচ্ছে বান্দা শয়তানের দুকা থেকে বাঁচবে কেমনে। এই বিষয় আসেনি? প্রাইমারি স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে? নাই। আমি অবাক হয়ে গেলাম। আমেরিকার ইউনিভার্সিটি যান, সব বিষয় আছে, শয়তান থেকে বাঁচার বিষয় নাই। আপনি কানাডায় যান, সব বিষয় আছে, শয়তান থেকে বাঁচার কোনো বিষয় নাই। আপনি হিন্দুস্তান যান, সব বিষয় আছে, শয়তান থেকে বাঁচার কোনো বিষয় নাই। আপনি বাংলাদেশে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, যা বলবেন সব বিষয় আছে, শয়তান থেকে বাঁচার বিষয় নাই। আমি ভাবলাম কিরে, সব বিষয় আছে, বাংলাও আছে, উর্দুও আছে, ফার্সিও আছে, চাইনাও আছে, ফ্রান্স কেউ পড়ে না, এটাও আছে, কিন্তু শয়তান থেকে বাঁচার বিষয় নাই। কিন্তু নাই কেন? তখন প্রশ্নের উত্তর হচ্ছে, এই বিষয় যদি পড়ানো হয়, এই জমিনে সিনেমা থাকবে না, এই জমিনে উলঙ্গপনা থাকবে না, এই জমিনে মাদক থাকবে না। এই একটা বিষয় যদি বান্দা জানতে পারে, বান্দা বেঈমান থাকবে না, সবাই ইসলামের ছায়া তলে চলে আসবে। বিষয় কয়টা? তা আমেরিকাকে এটা পড়তে দিবে আপনারে? দিবে? দিবে না। ইহুদি খ্রিস্টানকে এটা পড়তে দিবে? বলে এটা পড়লে তো আমার সিনেমা হল বন্ধ হয়ে যাবে, এটা পড়লে তো আমার উলঙ্গপনা বন্ধ হয়ে যাবে, এটা পড়লে তো মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এটা পড়লে তো দুনিয়ায় হানাহানির পথ বন্ধ হয়ে যাবে। সব মানুষ অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যাবে। সেই জন্য এই বিষয় কোনো কলেজে পড়ায়, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কিন্তু এই বিষয় যে বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই বিশ্ববিদ্যালয়ের নাম রহমতুল্লিল আলামিন। বিশ্ববিদ্যালয় কয়টা আছে? যে একটা, এই একটাতে পড়ানো হয় এই বিষয়টা, ওই বিশ্ববিদ্যালয়ের নাম রহমতুল্লিল। আল্লাহ বলে, বান্দা এই বিষয় বেশি গুরুত্বপূর্ণ, অর্থনীতির চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ, সমাজ বিজ্ঞানের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ, সায়েন্সের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ, কমার্সের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ, আর্টসের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়ার চেয়ে এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলছি, মালিক কেন? আমি আল্লাহর সাথে শয়তানের যুদ্ধ লেগে গেছে। কার সাথে? মাঝে মাঝে আপনার সাথে আমার জামিলে লাগতে পারে। কি লাগতে পারে? লাগতে পারে। লাগবে না এই কথা বলার কোনো সুযোগ? আজকে আপনার পছন্দ থাকতে পারে, আগামীকাল আবার অপছন্দ হইতে পারে, স্বাভাবিক বিষয়। একটা মানুষ রে সবাইকে ভালোবাসতে পারে না। এটা কামনা করা মানে মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তো সুতরাং আপনাকে সবাই ভালোবাসবে না, আমাকে সবাই ভালোবাসবে না। ভালোবাসলো কে নাই, আমার দেখার দরকার আমি যেদিন কবরে যাব, সেদিন আমার মালিক আমার উপর রাজি হয়েছে কিনা, আমার নবী আমার উপর রাজি হয়েছে কিনা, এটা আমাদের দেখার বিষয়। দুনিয়া দেখার বিষয় না, দুনিয়া দেখার বিষয়। তো ভালোবাসলো আলহামদুলিল্লাহ, না বাসলেও কেন? পুরো কর্ণফুলি বললো হাসান ভালো মানুষ। হাসান কি মানুষ? মরার পর কবরে যাইয়া দেখি আমার নবী আমার দিকে তাকাচ্ছেও না, তো ভালো বলে লাভ কি হবে? ভালো তো বললেন। কবরে যাইয়া দেখি আল্লাহ বলে এটা সাইজ করা শুরু কর, তো এই ভালোর কোন লাভ আছে? দুনিয়ায় সবাই বলল খারাপ খারাপ খারাপ, কবরে যাওয়ার পর শুনছি আমার মালিক বলছে, মুনকার নাকির কি প্রশ্ন করবি, গোলামটা তো আমারও ছিল। গোলামটা কাজ ছিল আমার। জান্নাতের আবহাওয়া ঠিক করে দেয়, এটার চেয়ে বড় পাওয়া আর কিছু হইতে পারে? সে দুনিয়ায় কে ভালো বললো খারাপ বললো দেখিয়েন না, আল্লাহ এবং রসুল আপনার পক্ষে আছে কিনা এটা দেখেন। দুনিয়াতে যত বিপদ আসবে বলেন আলহামদুলিল্লাহ। কেন? সমস্ত বিপদের মধ্য দিয়ে মালিক আপনার কবরকে সহজ করে দিচ্ছে। অনেক সময় আমরা দুনিয়া বিপদে পড়ি না, বিপদে পড়া ভালো। বিপদে পড়া কি? সবসময় ভালো মানুষ বলা ভালো না, কারণ সবসময় দুনিয়াতে ভালো বললে কবর আল্লাহ গিয়ে বলবে মানুষ তো তোরে ভালো বলছে, তো দুনিয়াতে সব নিয়ে ফেলছস, কবরে আর কি নিবি? তো মাঝে মাঝে খারাপ বলাও কি ভালো, অসুবিধা নাই, খারাপ বলুক না, কি হয়েছে? তো এখন সব মানুষ একজনরে কখনো ভালোবাসতে পারে না, বিপরীত হতে পারে। তো আপনার সাথে আমার ঝামেলা হইতে পারে, অথবা আমি আর আপনি ঝামেলায় বাঁচতে পারি, কিন্তু আল্লাহ বলছে আমার সাথে সর্বপ্রথম ঝামেলা হয়েছে ইবলিসের সাথে।
কার সাথে? আল্লাহ এত গরম হয়ে গেছে, আমি বলি ইসরায়েল বয়কট, বলি কি বলি না? কিছুদিন আগে আমরা বলছি না কোকা কোলা বয়কট, বলছি না? কেন? এটা ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্যকে আমরা কি করলাম? বয়কট। কেন? আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? তো ফিলিস্তিনের পক্ষে হইলে ইসরায়েলের পক্ষে দালালি করার কোনো সুযোগ আছে? নাই। আমার নবীর শানে ডেনমার্ক বেয়াদবি করেছে, আমরা কি নবীর পক্ষে না ডেনমার্কের পক্ষে? নবীর পক্ষে। তাহলে বললাম ডেনমার্কের পণ্য বয়কট। আল্লাহ বলছে বান্দা তুই আজকে বয়কট বলছিস, ফাইন্নাকা রাজিম, আমি আল্লাহ এখনো দুনিয়া হয় নাই, এর আগে বলছি ইবলিস আমি আল্লাহ তোরে বয়কট করে দিলাম। আল্লাহ বয়কট করতেছে কারে? তখন মাথা ধরে যাবে না? ইবলিস বলছে মালিক আমারে বয়কট। বলছে হ্যাঁ তোরে বয়কট করলে তো কি হয়েছে? আমি ৬,০০০ কোটি বছর তোমার বান্দেগি করেছি, আমারে বয়কট। বলছে হ্যাঁ। কেন? আল্লাহ বলে তাওহীদে তোর কোনো ঝামেলা নাই, কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কুফরি করে ফেলছস। তে আল্লাহর সাথে সমকক্ষ করলে তাকে মুশরিকিন বলা হয়, আর নবীর দরজায় বেয়াদবি করলে তাকে মিনাল কাফিরিন বলা হয়। এখানে পরিভাষা কয়টা? হিন্দু মুশরিক, হিন্দু কি? ইহুদি, মুশরিক খ্রিস্টান, মুশরিক। কেন? ওরা শিরিক করে। আর আমার নবীর শানে বেয়াদবি করলে তখন কাফের, মুশরিক বলা হয়। তাওহীদে বেয়াদবি করলে কাফের বলা হয়, শানে রিসালাতে বেয়াদবি করলে। পরিভাষা কয়টা? তা আল্লাহ কোরআনে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল মুশরিকিন, না মিনাল। কারণ ইবলিসের আকীদা আল্লাহ এক, আজকেও আল্লাহ এক, সুতরাং সে মুশরিকিন না, মিনাল। কেন? নবীর শানে কি করছে? বেয়াদবি করছে। আল্লাহ বলছে তোর 3টা শাস্তি। 1 নাম্বার বয়কট, 2 নাম্বার রহমতের সীমানায় আর আসতে পারবি না, 3 নাম্বার ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তওবার দরজা বন্ধ, স্থায়ীভাবে আমি মালিক তোরে জাহান্নামে দিয়ে দিলাম। কয়টা দিছে? একটা চেয়ে আরেকটা কি মারাত্মক। এখন আল্লাহর সীমানায় থাকার সুযোগ আছে? আল্লাহ বলে বেরো, যেহেতু বয়কট কি হয়ে যা, বের হওয়ার সময় বলছে মালিক 3টা জিনিস চাইব। কয়টা জিনিস? শাস্তি দিছে কয়টা? চাচ্ছে কয়টা? আল্লাহ বলে বিদায় বেলায় তুই যেহেতু 3টা দরখাস্ত করছস, বল আমি রাখবো। 1 নাম্বার আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার হায়াত দিতে হবে। কয় নাম্বার? আল্লাহ বলে দোয়া কবুল, তোর হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দিছে। 1 নাম্বার হয়ে গেছে। 2 নাম্বার হেলিকপ্টার রকেট লাগবে না, শরীরে এমন শক্তি দিবা 1 মিনিটে বিশ্ব যেন ভ্রমণ করতে পারে। আল্লাহ বলে দিলাম। কয়টা পাইছে? 2টা। 3 নাম্বার তোমার দরবারে ইবাদতে কোনো কমতি করি নাই। এই আদমের কারণে আমার নাম ইবলিস, শয়তান হয়ে গেছে। মালিক এই বনি আদম, আদমের সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, তাদের রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে যেন দুকা দিতে পারে, এই পাওয়ার আমারে দিতে হবে। কিসে মিশবে? হাঁটবে কিসে? রগে। বসবে কোথায়? নফসের উপরে বসে যেন কি করতে পারে? দুকা দিতে পারি, পাওয়ার দিতে হবে। মালিক বলে দোয়া কবুল, তোরে পাওয়ার দিয়ে দিছে। কয়টা দিছে? এখন আপনি বলুন হুজুর শয়তান যে রক্তে মিশে রগে হাঁটে নফসের উপর বসে, এটা বুঝবো কেমনে? এটা বুঝার দরকার আছে না? বুঝবো কেমনে? আজকে মাহফিল বিদায় এখানে বসছেন, মাহফিল না হইলে কি বসতেন? তো 11টার সময় ঘুমাইতে গেছেন, কোথায়? সকালে অফিস আছে, ঘুমাতে হবে, গেছেন ঘুমাইতে, মন বলতেছে 3 মিনিট ফেসবুক দেখবো। কয় মিনিট? শুধু 3 মিনিট দেখবো ফেসবুক, আর বেশি দেখবো না। ঢুকছেন ফেসবুকে, কয় মিনিটের নিয়তে? 3 মিনিটের জন্য। কখন যে রাত 3টা বাজে গেছে বুঝতে পারছেন না? ঢুকছেন 3 মিনিট, 11টা 3-এ বন্ধ করে দিব, কিন্তু বাজে গেছে কয়টা? 3টার পরে। মোবাইলের নেট তো বন্ধ হইছে,
মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নওম বলার পরেও মসজিদে যাইতে, তার মানে কি শয়তান বসে আছে কিসের উপরে? নফসের উপরে শয়তান ফেসবুককে ভালো লাগাচ্ছে, নামাজকে কি লাগাচ্ছে? খারাপ লাগাচ্ছে। 2.5 ঘন্টা সিনেমা দেখছে। কয় ঘন্টা? বিরক্ত লাগে নাই? পরে সিনেমা শেষ হওয়ার পর ইস অ্যাকশন কম হয়ে গেছে, আধা ঘন্টায় যদি আরেকটু বাড়াই দিত অ্যাকশনটা কি যেত গা, একদম ফিট হয়ে যেত। 2.5 ঘন্টা দেখার পরেও আরো আধা ঘন্টা দেখতে যাচ্ছে। তার মানে কি লাগতেছে? ওই রমজান মাস আসবে, হাফেজ সাহেব যদি আস্তে আস্তে কোরআন পড়ে এটা 14 গোষ্ঠী সহ ধনী ফেলবে। কথা ঠিক নেই? কেন? শয়তান বসে আছে কিসের উপরে? নফসের উপরে। তো আল্লাহরে বলে মালিক কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম। 2 নাম্বার বিশ্ব ভ্রমণের শক্তি দাও। আল্লাহ বলে দিলাম। 3 নাম্বার রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর যেন বসতে পারি, পাওয়ার দিয়ে দাও। মালিক বলে দিলাম। তো ইবলিস বলে আল্লাহ যা দেয় তা আর নেয় না। তো মালিকও বলছে আমি ওয়াদা খেলাফ করি না। যখন চলে যাচ্ছে ইবলিস বলে মালিক চ্যালেঞ্জ নাও। কি নাও? চ্যালেঞ্জ। কারে বলতেছে? আপনি আমারে বলতে পারবেন চ্যালেঞ্জ, কিন্তু আমি আল্লাহরে বলতে পারবো? আল্লাহর সাথে কি চ্যালেঞ্জ করা যায়? ইবলিসের পাওয়ার কোরআন বলছে, বলছে আল্লাহ চ্যালেঞ্জ। আচ্ছা কার সাথে? আমি তো খেলবো তোমার সাথে। আমরা মাঝে মাঝে অনেক খেলা হবে। কি হবে? ইবলিসে বলতেছে খেলা হবে। কার সাথে? আপনি তো বলতেছেন রাজনৈতিক দলে খেলা হবে, কিন্তু ইবলিসে বলতেছে খেলা হবে। কার সাথে? আওয়ামী লীগের সাথে না বিএনপির সাথে, জাতীয় পার্টির সাথে? না না, আল্লাহরে বলতে তোমার সাথে খেলা হবে। আল্লাহ বলে কিরকম খেলা? ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম। কথার ধরন দেখেন, আমরা বলি আল্লাহর কসম, ইবলিস বলছে ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম। লা উকভিয়ান্নাহুম আজমাইন, শুধু আমি একলা জাহান্নামে যাব না, আজমাইন বিশ্বের সমস্ত বনি আদমকে একসাথে নিয়ে আমি ইবলিসের নেতৃত্বে সবাইরে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব, পারলে ঠেকাও। কারে বলতেছে? কেমন মারাত্মক দেখছেন? আল্লাহরে বলতেছে খেলা হবে। কারে বলতেছে? পারলে ঠেকাও। আর কসম করতেছে কার? আল্লাহ নিজের কসম, আমি শয়তানের কসম না, তোমার ইজ্জতের। লা উকভিয়ান্নাহুম, কাউরে মুশরিক বানাবো, কাউরে মুরতাদ বানাবো, কারে কাফের বানাবো, কাউরে মুনাফিক বানাবো, ঈমান থেকে সরায়া পথভ্রষ্ট বানায়া আজমাইন সবাইরে নিয়ে জাহান্নামে ঢুকবো, পারলে ঠেকাও। এটার নাম হচ্ছে সিরাতে শয়তান, শয়তানের রাস্তা। আল্লাহ বলে ইবলিস তুই কসম করলি সাহা আমার বান্দারে জাহান্নামে নিবি। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, হাবিব জমিনে চলে যান, জমিনে চলে যান, জমিনে চলে যান। হাবিব বলে মালিক জমিনে কেন যাব? আল্লাহ বলে বাংলু করার জন্য নয়, গাড়ি নেওয়ার জন্য নয়, ক্ষমতা নেওয়ার জন্য নয়, লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। শয়তান বলছে আমার বান্দারে জাহান্নামে নিয়ে যাবে, সেই জন্য বান্দা কখনো গুনাহ করে, বান্দা কখনো জেনা করে, বান্দা কখনো মারামারি করে, বান্দা কখনো মূর্তি পূজা করে। এইরকম গুনাহ করতে করতে জাহান্নামের দরজায় চলে গেছে। আপনি রাসূল গিয়ে 2 হাত দিয়ে আমার বান্দারে ধরে বুকে লাগায়া উম্মত বানায়া জান্নাতুল ফেরদৌসে নিয়ে আসেন। তাহলে আল্লাহ চ্যালেঞ্জ মোকাবেলা করছে কার সাথে? ইবলিস বলে আমি জাহান্নামে নিয়ে, আমার আল্লাহ বলেন এমন নবী দিব, ওনার নাম ইমামুল মুরসালিন, ওনার নাম রহমাতুল্লিল। উনি এসে তুই যাদেরকে জাহান্নামের দরজায় নিয়ে যাবি, আমার কামলিওয়ালা নূরানি হাত দিয়ে তুলে তাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিবে। তখন ইবলিস বলে আমি তো এমন গুনাহ করাবো, এমন গুনাহ করাবো,
এমন গুনাহ করাবো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা করছে, হাবিব আমি কাহ্হার, কিন্তু আপনারা আমি কাহ্হারিয়তের সিফত দেই নাই। আমি জুল জালাল, কিন্তু আমি আপনারা জালালিয়তের কোনো সিফত দেই নাই। আমি রহমান ও রহিম হইয়া আপনি নবীর রহমতুল লিল আলামিন বানাই দিছি। সুবহানাল্লাহ। সেজন্য আপনার নবী কখনো বদদুয়া করতে, বদদুয়া তো আমরা করি, যে রসুল কি বদদুয়া করে? এই আজকে ভেদাভেদ, এখানে হিংসা কারণ আছে একটা, সবগুলো যে অন্য কারণ তা না, এখানে অনেক কারণ আছে। আমি আসতেছি আস্তে আস্তে। আমার নবী বদদুয়া করে না। করে কখনো শুনছেন? রসুলের হাদিস পড়েন, সিরাত পড়েন, বদদুয়া করে না। আমার নবী কি করে? দোয়া করে। আমারে যদি কেউ পাথর মারে, ইতে 14 গোষ্ঠীতে বদদুয়া করব না আমি? শুধু ইতার না, ইতার মা বাপরে সব বদদুয়া করবো। জিতিতের কানে আজান দিছি, ইতের সব বদদুয়া করবো। কারণ তুই আজান দিলি কেন? কথা ঠিক না? আমার গাড়িতে যদি পাথর মারে আর কি, কিন্তু আমার নবীর তাইফে পাথর মারছে। কোথায়? পুরা পুরা পিঠ মোবারক তীর মারলে যেরকম ছিদ্র ছিদ্র হয়ে যায়, সৈয়দুনা যায়েদ বলে এমনি পাথর মারে নাই, পাথরগুলোর কোনাকুনি করছে, করে ওই যে আপনারা পাখি শিকার করার জন্য এভাবে করে টান দিয়ে মারেন, ওইভাবে করে মারছে। এমন ভাবে মারছে যেন নবীজির পিঠ মোবারক তীর মারলে যেরকম ছিদ্র ছিদ্র হয়ে যায়, আমি যায়েদ দেখলাম কামলিওয়ালার পুরা পিঠ মোবারক ছিদ্র ছিদ্র হয়ে গেছে, রক্ত জোরে। তাইফের মাঠ কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। কেমন আঘাত করলে বেহুশ হয়ে পড়ে গেছে রহমতুল্লিল। বেহুশ হয়ে যখন পড়ছে, সৈয়দুনা যায়েদ বলছে আমি সেদিন এমন কান্নার আওয়াজ শুনতেছি যেন মনে হচ্ছে আসমানু জমিন চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে। আমার রসুলের চেহারা মোবারকে পানি দিলাম। কি দিলাম? চোখ খুললো, কামলিওয়ালা বসলো। জিবরিল এসে বললেন আর সহ্য করা যাচ্ছে? আল্লাহ বলছে জেজ জবর করে দিবে। আমার নবী বললেন জিবরিল কারে জেজ জবর করবে? ওরা পাথরে না মারছে, কিন্তু উম্মত তো আমার সামনে ওদেরকে জেজ জবর করবে, আর আমি নবী সহ্য করব, এটা কখনো হইতে? আল্লাহরে বলিও যদি ওদের কপালে হেদায়েত না থাকে, প্রয়োজনে পরবর্তী প্রজন্মরে হলেও আমি নবীর উম্মত হিসেবে যেন কবুল করে। সুবহানাল্লাহ। দোয়া দেখছেন, দোয়ার ধরন দেখছেন নি? কারণ রসুলের দরবারে বিয়াদবি করলে ইমান কি হয় না, নসিব হয় না। তো রসুলের পাক দোয়া চেঞ্জ করে ফেলতেছে। কিভাবে? যদি আল্লাহ ওদেরকে হেদায়েত না দে সমস্যা নাই, কিন্তু মালিকরে বলিও ওদের পরবর্তী প্রজন্ম যেন কি হয়ে যায়, আমি নবীর গোলাম হয়ে যায়। সেজন্য আবু জাহেলের ছেলে সৈয়দুনা ইকরামা আমার নবীর কদমে কি হয়ে গেছে, গোলামিয়তে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদ নবীর গোলামিয়তে চলে আসছে। পরবর্তী প্রজন্ম আমার নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দিয়েছে। তাহলে কামলিওয়ালা কি বদদুয়া করে না? তো সৈয়দুনা যায়েদ বলছে আমার নবী তো দোয়া করে দিলেন। তা আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো উপরের কান্নার আওয়াজ আমি শুনি নাই? কারণ কুকুরে তো মাঝে মাঝে কান্না করে, বিড়ালও কান্নার মতো আওয়াজ করে কি করে না করে? রাত্রে দেখবেন যে কুকুরে কান্না করে, বিড়ালে একটা কান্নার আওয়াজ আছে। তো জমিনে আওয়াজ আসলে বুঝলাম বিড়ালে করছে, কুকুরে। হঠাৎ আসমান থেকে কান্নার আওয়াজ শুনছি। আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার যায়েদ, আসমানও কেঁদেছে। কারা কাঁদছে জানোনি? আজ আসমানের সমস্ত ফেরেশতা আমি নবীর খুনে পাক দেখে চিল্লায়া চিল্লায়া যে কান্না করছে, ওই কান্নার আওয়াজ তুমি যায়েদ নিজের কানে শুনতে পেয়েছো। ফেরেশতা পর্যন্ত কান্না করেছে, কিন্তু আমার নবী বদদুয়া এটা রহমতুল্লিল। এটার মধ্যে গরম নাই, এটার মধ্যে গুসা নাই। আজকে ভেদাভেদ কেন হচ্ছে? যেমন আপনি ধরেন আমি মাহফিলে আসলাম, আমি কোথায় আসছি? আমারে যদি ধরেন কেউ বলে হুজুর কথা আছে, আমি হয়তো বলতে পারি এই দিকে দেখে বলেন, আবার ফেসবুক দেখে দেখে বলেন শুনতেছি, অথবা ডানে দেখে বলি বলেন শুনতেছি। এরকম অনেক সময় হয় কি হয় না? আর যদি বেশি কথা বলার মানুষ থাকে, তখন ওরা আমাদের কাছে আসার আগে মাহফিল কমিটি কানে কানে বলে হুজুর ওই অমুক যে আসতেছে কথা বাড়াইয়ান না, কথা বললেই 30 মিনিট নষ্ট করে দিবে। এরকম আগে কি করে দেয়, সাবধান করে দেয়। কেন? আপনি ব্যস্ত মানুষ, এর পিছনে যদি 30 মিনিট চলে যায়, পরে আরেক জামিলা, পরের বছর দাওয়াত দিলে আবার নিবেন না। সেজন্য আমাদেরকে কি করে দেয়, সাবধান করে দেয়। তো বেশি কথা বলার মানুষের সাথে আপনারা কি কথা বলতে চাইবেন?
ও যদি ডানে যায় আপনি বামে যাবেন, ও যদি বামে যায় আপনি কোথায় যাবেন? কিন্তু আপনার নবীর জীবনী পড়েন, যখনই কেউ এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী শুধু চেহারা নয় পুরা শরীর সহ ওর দিকে ফিরে যেত, পুরা শরীর সহ ফিরে যেতেন রহমতুল লিল আলামিন। যার কাছে কোনো রাগ গুসা, মদিনায় এক মহিলা আছে বেশি কথা বলে, ডিপ্রেশনের কারণে, টেনশনের কারণে, পেরেশানির কারণে, দুঃখ যখন বেশি জমি যায়, কাউরে যখন বুঝাইতে পারে না, তখন দেখবেন অনেক মানুষ গাছের সাথে কথা বলে, আছে না নাই? এ বলতেছে দুনিয়ার মানুষ যখন শুনতেছে না, আমি কারে বলি? গাছরে বলি। এরকম অনেক বেশি কথা বলে এরকম মানুষ আছে না নাই? আমার নবী মদিনায় কেমন ব্যস্ত, একদিকে মদিনার সনদ লিখতে হচ্ছে, অন্যদিকে মদিনা রাষ্ট্রের প্রধান, অন্যদিকে সকল ধর্মের সাথে ইসলাম ধর্মের সহাবস্থান সবগুলো ঠিক করা, অন্যদিকে সারা বিশ্বের বড় বড় নেতার কাছে ইসলামের দাওয়াতে চিঠি লেখা। এমন ব্যস্ততম সময়ে বেশি কথা বলা মহিলা মসজিদে নববীর বারান্দায় এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কথা আছে। প্রেসিডেন্টের সময় আছে, আপনি এমপি সাহেবের সাথে কথা বলতে পারবেন? কাউন্সিলরের সাথে কথা বলতে কিয়ামতেই যায়, সেখানে এমপি খুঁজি পাবেন কোথায়? আর উনি মদিনার প্রেসিডেন্ট রহমতুল লিল আলামিন। একদিকে সাহাবায়ে কেরামকে সামলাতে হচ্ছে, অন্যদিকে মদিনার ইহুদি আছে, মুশরিক আছে, খ্রিস্টান আছে, তাদের সাথে একটা সহাবস্থান মদিনা কায়েম করার জন্য এটা প্রচেষ্টা করতে হচ্ছে। অন্যদিকে সারা বিশ্বের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে কালিমার দাওয়াতের চিঠি পাঠাইতে হচ্ছে। নিঃশ্বাস ফেলার সময় আছে? ওই সময় মহিলা এসে বলছে কথা আছে। আমার কামলি বলছে বলো। আমার নবী বলছে কি? ডানে বামের সাহাবীরা বলছেন নবী গো বেশি কথা বলে। কি কথা বলে? আপনি ওর সাথে বাঁচতে যাইয়েন না, কারণ বাঁচলেই আধা ঘন্টা শেষ করে দিবে। আপনি ব্যস্ত মানুষ, মদিনায় সবকিছু ঠিক করতে হচ্ছে। তো মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সবার সামনে কথা বলতে পারবো না, একটু বারান্দা থেকে বাইরে আসেন। আপনি যদি এমপি সাহেবরে বলেন বারান্দা থেকে কোথায় আসেন, আর বাইরে আসা লাগবে না, আপনারা সব ঢুকাই দিবে যেখানে ঢুকানো দরকার আর কি, কথা ঠিক না? আর উনি বাইরে আসা লাগবে না, আপনি অলরেডি কিসে, কারণ ডাকছেন যেহেতু বারান্দা থেকে বাইরে, এটা হয়ে যেতে পারে, হুমকি দিয়েছেন হয়ে যেতে পারে, মারতে চাইছেন হইতে পারে, অ্যাটাক করতে পারছেন হতে পারে। তো মহিলা বলছেন নবী গো সবার সামনে কথা বলা যাবে না, বারান্দা থেকে একটু বাইরে আসেন। মদিনার রাষ্ট্রপতি রহমতুল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে গেছে, যখন চলে যাচ্ছে ডানে বামের সাহাবী বলছেন নবী গো যাইয়েন না, যাইয়েন না। এ যদি কথা শুরু করে শেষ করবে না। কামলি বলছে থামো থামো, এখন ডিস্টার্ব করো না। রসুল বাইরে গেলেন, মহিলা কথা শুরু করলেন। 5 মিনিট গেছে, আমার কামলিওয়ালা শুনতে আসে। 10 মিনিট গেছে, কামলিওয়ালা শুনতে আসে। 10 মিনিট গেলে আমি গরম হয়ে যাব, আমি চেহারা লাল করে ফেলবো, চোখ বড় করে ফেলবো, কিন্তু আমার নবী শুনতে আছে। আধা ঘন্টা চলে গেছে, নবীর বিরক্তি নাই। 1 ঘন্টা চলে গেছে, আমার কামলিওয়ালার চেহারা বিরক্তি নাই, বলছে বলো বলো। মহিলা বলতে বলতে 2 ঘন্টা কথা বলার পর মহিলা বলছে আমার কথা বলা শেষ হয়েছে। কয় ঘন্টা পর? রহমতুল লিল 2 ঘন্টা তার করা রাখছে। আর আমার নবী যত মনের কথা আছে, দুঃখ আছে, পেরেশানি আছে, যা কাউরে বুঝাইতে পারে না, সবগুলো কি করে দিছে। 2 ঘন্টা পর আমার নবী যখন বারান্দায় আসছে, সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে বলছেন নবীকে বলছিলাম না বেশি বাচাল কথা বলে, 2টা ঘন্টা নষ্ট করে দিয়েছে। আমার নবী বলে কি শুরু করলে তোমরা? ও আসার পর থেকে বারবার বলে বেশি কথা বলে, বেশি কথা বলে। কি হইছে? সেও তো এমন মহিলা, ডানে গেলে আমরা বামে যাই, সে বামে গেলে আমরা ডানে যাই। সে যদি ঘরে আসে আমরা দরজা সামনেরটা বন্ধ করে পিছনেরটা দিয়ে পালিয়ে চলে যায়, কথা বেশি বলে। আমার নবী বলে তারপর সে কেউ তার কথা শোনে না। কামলিওয়ালা উত্তর দিচ্ছে সাহাবী আমার, কেউ তার কথা শুনে না। আমি নবীও যদি না শুনি দুঃখ বুঝাবে কারে? তোমরা বলছো কেউ তার কথা শুনে না, তা আমিও যদি না শুনলাম তাহলে যাবে কার কাছে? তোমরা এরকম করছো কেন? যার কথা কেউ শুনে না তার কথা আমি শুনতে রাজি আছি। এটা আপনার নবী। আপনার নবী কি বলছে আর আপনি কি করছেন? এটা আপনার নবী, যেই নবী বলছে যার কথা কেউ শুনে না তার কথা আমি নবী। এটার নাম রহমতুল লিল। আপনার নবীর মতো সফট কে হতে পারবে?
আপনার নবীর মতো নরম নম্র ভদ্র এই জমিনে কি হতে পারবে? আপনার নবীর মতো সহজ সরল এই জমিনে আর কি হতে পারবে? আমার নবী কিছু যুদ্ধে নিজে যাইতেন, কিছু যুদ্ধে মানুষকে পাঠাইতেন। যখন মানুষ যুদ্ধে যেত, যখন কাফেলা আসতো, সবাই যাওয়ার আগে আপনার নবী অভিনন্দন জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে যাইতেন। যখন কাফেলা আসতো, আপনার নবী কোথায়? রাস্তায়। এক কাফেলারে পাঠাইছে যুদ্ধের মধ্যে, রসুল যাওয়ার সুযোগ হয় না ব্যস্ততার কারণে, পাঠাইছে কাফেলা। কাফেলা গেছে, বিজয় হয়ে গেছে কার? ইসলামের। কাফেলা আসতে শুরু করছে, আপনার নবী উঁচু জায়গায় দাঁড়ায় আছে রহমতুল্লিল। একজন একজন ঢুকতেছে, আপনার নবী জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছে। তো এখানে কারো মামা গেছে, কারো চাচা গেছে, কারো বাপ গেছে, কারো স্বামী গেছে, এরকম আত্মীয় স্বজন আছে না নাই? তারাও নবীজির পিছনে দাঁড়িয়ে আছে কেন? কারণ কারো মামা ঢুকছে, সে মামারে নিয়ে কোথায়? ঘরে। কারো চাচা ঢুকছে, সে চাচারে নিয়ে ঘরে। কারো স্বামী ঢুকছে, তিনি স্বামীরে নিয়ে ঘরে। তো আমার কামলিওয়ালা দাঁড়িয়ে আছে, সবাই ঢুকছে একজন একজন। যার চাচা, তিনি চাচারে নিয়ে চলে যাচ্ছে। যার মামা, উনি মামারে নিয়ে চলে যাচ্ছে। যার ফুফা, উনি ফুফারে নিয়ে চলে যাচ্ছে। আমার নবীর পিছনে এক ছোট বাচ্চা, সে বারবার বলছে আইনা আবি, আমার বাবা কই, আমার বাবা কই। প্রথম জন কোনো উত্তর দিচ্ছে না। কেন? তার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তো 8-9 বছরের বাচ্চারা যদি বলে তোমার বাবা শহীদ হয়ে গেছে, এটা সে মানতে পারবে না। দ্বিতীয় জন ঢুকছে, বাচ্চা বলে আইনা আবি, আমার বাবা কই, তিনিও কিছু বলছে না। এরকম ঢুকতে ঢুকতে সবাই ঢুকে গেছে, কিন্তু বাচ্চার বাবা ঢুকে নাই। সে বুঝে গেছে সবাই যখন ঢুকে গেছে, কাফেলার শেষ মানুষটা যখন ঢুকে গেছে, আমার বাবা যখন নাই, তাহলে শহীদা, আমার বাবা কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। হঠাৎ বাচ্চা চিল্লায়া বলছে আইনা আবি, আমার বাপ কই, আমার বাপ কই। কামলিওয়ালা উঁচু জায়গা থেকে নিচে নামলেন, তারে বুকে বাঁচালেন। যতক্ষণ কান্না করা দরকার বাচ্চা কান্না করলেন। কান্নার পর যখন শান্ত হইল, আমার নবী বাচ্চাকে চুমু দিয়ে বলছে তোমার বাবার দরকার বুঝি? আজ থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেছে। আজ থেকে তোমার বাবার নামে আমার নাম লিখে রাখিও, তোমার মায়ের নামে তোমার আম্মা জান আয়েশার নাম লিখে দিও। আজ তোমার মা আয়েশা, তোমার বাবা রহমতুল্লিল। ছোট বাচ্চারে পর্যন্ত কিভাবে সান্ত্বনা দিতে হয়, এটার নাম রহমতুল্লিল আলামিন। আমরা কিভাবে চলছি, আপনার নবী কিভাবে চলছে? আপনার নবীর আদর্শ কিরকম ছিল, আমার আদর্শ কিরকম আছে? আকাশ পাতাল ব্যবধান করেন। আজ হিরি মুসলমানের ভেতরে ভেদাভেদ হওয়ার পিছনে অন্যতম কারণ হিংসাও আছে। হিংসাও আছে। আমি কথায় আসতেছি আপনার কাছে। হিংসা বিদ্বেষ কি আছে না নাই? আছে। আমরা তো বাচ্চাদের কথা বলছে, আমি বললাম পিছনে দিয়ে দেন। হ্যাঁ, এতটুকু বললাম। আপনি মসজিদে নববীতে চলে আসেন। আমরা ছেলে মানুষ চুল রাখি কি রাখি না? কয় রকম রাখি? 3 রকম রাখি। হয়তো বা ছোটো রাখি, না হলে মাঝারি রাখি, না হলে বাপরি রাখি। এর চেয়ে কি বড় রাখি? কেন বড় রাখলে কি সুন্দর লাগে না বিশ্রী লাগে? মেয়েদের মতো লাগে। তো ছেলে যদি বড় চুল রাখে, মা বাবার কথা না শুনলেও অনেক সময় আমরা আসলে বাবা বলে হুজুর আপনার কথা শুনবে, চুল কাটতে বলেন। কেন? বাবাও বিরক্ত হচ্ছে ছেলে যদি চুল কি করে লম্বা রাখে। তাহলে আমাদের সিস্টেম কয়টা? ছোট, মাঝারি, বাপরি। এর চেয়ে বড় হলে আর সুন্দর লাগে না, এটা হচ্ছে সিস্টেম। তা আমার নবীর সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী ছিল, এমন লম্বা চুল রাখছে যে চুল কুফা বেঁধতে হইতো। কি বাঁধা? কুফা বাঁধ। মানে মেয়েরা কুফা বাঁধে না, উনি কুফা বাঁধতেন। ছেলে মানুষ কিন্তু কি বাঁধতেছে? কুফা। মানে এত লম্বা চুল, শুধু এতটুকু না, এমন লম্বা ওনাকে কি বাঁধতে হইতো? মেয়েদের মতো কুফা বাঁধতে হইতো। তা কামলিওয়ালা মসজিদে নববীতে মাহফিল করছে, ওই কুফা বাঁধা সাহাবী এসে বসছে। কুফাটা খুলতে দেরি চুল নিচে বেয়ে পিঠ হয়ে জমিনে লেগে গেছে। ছেলে মানুষের চুল কোথায় লাগিয়ে গেছে? জমিনে। ইয়া রাজুল, পুরুষ মানুষ চুল এত লম্বা কেন? না পিঠের দোকানে গিয়ে কাটা যায় না? এতটুকু বলতে দেরি উনি গরম হয়ে গেছে। আমাকে সব বিষয়ে কথা বলতে পারবা, কিন্তু চুল কাটার বিষয়ে বলতে সাহাবী আমাকে কিছু কিনে। আমি বললাম চুল কাটতে, না কাটলে বলবো কাটবে না, কিন্তু গরম হওয়ার তো কোনো কারণ নাই।
কথা ঠিক না? আপনি যদি আমাদের বলেন হুজুর এটা একটু চেঞ্জ করে ফেলিয়েন, করলে করবো, না করলে, কিন্তু এখানে গরম হওয়ার কিছু আছে? কিন্তু উনি গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে সাহাবীর ভয় পেয়ে গেছে। আমার চুলটা আমার আবেগ, আমার ভালোবাসা, এই চুল কাটবার কথা কেউ বললে আমি তার সাথে কখনো বন্ধুত্ব করব না। তো উনি বলতেছে ভাই এটা চুল, ছেলে মানুষ হয়তো ছোট রাখেন, মাঝারি রাখেন, বাপড়ি রাখে, তুমি রাখছো কিসের মতো? আর মেয়েদের মতো রাখছো পিঠ বেয়ে মসজিদে নবীর বারান্দায় কি লাগিয়ে গেছে, চুল লেগে গেছে। আরে নাপিতের কাছে গিয়ে কাটলে কি হয়? আমি চুলটা কাটতে পারবো না। সে কেন? বলছে তুমি কি দেখেছো মসজিদে নবীর অবস্থা? সে দেখেছি। কেমন দেখলা? সে 5 ওয়াক্ত নামাজে আমি দেখেছি ছোট বাচ্চারা নামাজ পড়ে মসজিদে নবীর দরজায় লাইন ধরে দাঁড়িয়ে যায়, আর আমার কামলিওয়ালা নবী নুরানি হাত দিয়ে বাচ্চাদের মাথার উপরে হাত বুলাইয়া দিয়ে দেয়। এটা আমার নবীর সুন্নত ছিল। একদিন না, শুধু জুমার দিন না, ফজরেও, জোহরেও, আসরেও, মাগরিবেও এসব আমরা তখন মসজিদে ফোলা গেলে মারা শুরু করি। বাচ্চা গেলে কোথায় কি করি? মারি। আর কামলিওয়ালা প্রতি নামাজের শেষে সব বাচ্চা 2 লাইন হয়ে মসজিদে নবীর দরজায় দাঁড়াইতো, আমার নবী মাথার উপর কি দিয়ে দিতেন। তো এটা কেমন দৃশ্য ছিল, এই দৃশ্যটা কেমন ছিল? তো সাহাবী উনি তো বয়সে বড়, তো বাচ্চাদের লাইনে কি দাঁড়াইতে পারছে? উনি দেখতেছেন আমার কামলিওয়ালা সব বাচ্চার হাত মাথার উপর হাত দিয়ে দিয়ে কি করতেছে, আদর করছে। তেন দাঁড়াইয়া বলতেছে কাশ আমি যদি বাচ্চা হইতাম, আমার নবীও তো আমার মাথার উপরে কি করতো, হাতটা রাখতো। কিন্তু মানায়নি, এসকো মানাই না। সে কি করছে, পিছনের দরজা দিয়ে বের হইয়া বাচ্চাদের লাইনের মাঝখানে পিঠটারে কজু করে দাঁড়ায় আছে। কারণ মানতেছে না, এসকো মানতেছে না, দাঁড়ায় আছে। আমার কামলিওয়ালা সবার মাথার উপর কি করতেছে, ও বরাবর যা হইতে দেরি ও পাগড়িটা খুলে চুলগুলো মাথাটা এগাই দিছে। আমার নবী বলে তুমিও দাঁড়াই গেছো। তা কামলিওয়ালা সবার মাথায় হাত দিচ্ছে 1 হাত। সে যেহেতু বড়, এশক নিয়ে দাঁড়াইছে, 2 হাত দিয়ে তার মাথার উপরে হাত আদর করে দিয়ে দিয়েছে। যখন হাত দিয়ে আদর করছে সেদিন চুললে বলতে চল, তোর মাথার উপর কে হাত রাখছে জানোস নি? ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন। তো চুলকে ধরে বলতে চল, এটা আর নাপিতের দোকানে যাবে না। কেন? যেই চুলের উপর কামলিওয়ালা হাত দিয়েছে, ওই চুলের উপর দুনিয়ার কোনো নাপিত হাত দিতে পারবে না। ওই যে চুল কাটে না, এতটুকু চুল লম্বা হইতে 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 পিঠ বেয়ে কোথায়, মাটিতে। তো বাঁশের বন্ধুরে বলতেছে বন্ধু আমি এটা নসিহত করে যাই যে কি, আমি মরে গেলে আমার চুলগুলো কাটিও না, ওই অবস্থায় আমাকে কবর দিবা। সে কেন? আমি কবরে যখন মুনকার নাকির আসবে তখন আমি বলবো কিছু আনতে পারি নাই, কিন্তু দেখো না এমন চুল নিয়ে আসছি যেই চুলের উপর রহমতে আলম হাত দিয়ে দিয়েছে। সাহাবীদের ইশক ছিল এরকম, সাহাবীদের প্রেম ছিল এরকম। কখনো চুলে হাত লাগলে চুল লম্বা করে দেয়, কখনো ঠুটে অজুর পানি লাগলে ঈদ মানায়া ফেলে, কখনো নবীজির দাড়ি পেলে এগুলাকে নিয়ে আনন্দ সব করছে। যেমন আমাদের দাড়ি আছে না নাই? এটা কি দাড়িটা আমারটা সোজা না, এটাকে কি বলবে, কোকড়া বলবে নাকি, মানে ফ্যাশন আর কি, এটা একটু কোকড়া। আমার দাড়ি আবার চুলের মধ্যে কোনো কোকড়া নেই, চুল সোজা। মাঝে মাঝে ভাবি এক মাথা এক মুখ, চুল সোজা, দাড়ি কি কোকড়া, আমার এই সিস্টেম কা। আমি আমাকে নিয়ে ভাবি মাঝে 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 আয়নার সামনে দাঁড়ায়, টান দিলে দেখি যে সোজা হয়, আবার সারে দিলে খুকরা হয়ে যায়। তো মাথার মধ্যে আবার কখনো খুকরা হইতে দেখি না, মাথার মধ্যে চুল কি সোজা। তা আমি মাঝে মাঝে ভাবি আমি তো মানুষ একটা, চুল আর দাড়ি বেশি তো ফারাক নাই, 1 বিঘত তো নাই, 1 হাত তো নাই, 1 ইঞ্চিও নাই, দাড়ি কুকুরা হয়ে গেছে, চুল কি হয়ে গেছে সোজা। আমি মাঝে মাঝে ভাবি কি রে, আমি মানুষ একটা, চুল সোজা, দাড়ি কুকুরা, কারণ কি? হঠাৎ আমার মনে পড়ে যেন আমার মালিক বলছে ফাবি আইয়ি আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবান। হাসান তুই আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? চুল সোজা, দাড়ি তোর কি পেঁচানো। তো এক আল্লাহ তোর দাড়ি পেঁচাইয়া দিছে, চুল সোজা করে দিয়েছে, এরপরেও কি তুই ঈমান আনবি না? আমার কাছে মাঝে মাঝে দাড়ি আমাকে ঈমানের কথা বলে, আমার চুল আমাকে ঈমানের কথা বলে। সেই জন্য এই যে দাড়ি আছে,
এটা কি এরকম করলে মাঝে মাঝে দাড়ি চলে আসে, আসে না? এরকম করলে দাড়ি, তো আমি যদি একজনের ডাকে এদিকে আসো, আমার দাড়ি চলে আসছে, এটা তোমার হাদিয়া দিলাম, এই কি খুশি হবে? এই বলবে আর পয়না হয় না, দুটো টিয়া হইলেও দিত, একটা চকলেট খাইতাম, কিন্তু দিই দেখি দাড়ি ও 2-3 কদম যায়, দাড়ি আসতে করে কি করে দিবে, মনে মনে জিয়েন দন ফরেন দিব দেরি, কিন্তু দাড়ি দিলে সে ফেলে দিবে, কারণ দাড়িটা কিছু না। তা আমার দাড়িও যদি চলে আসে আমিও তো নিব না, আমি কি করে দিব, ফেলে দিব। তা আমার কামলিওয়ালা মসজিদে নববীর বারান্দায় বসে আছে, হঠাৎ দাড়ি মোবারকে 2 হাত দিয়ে এভাবে করলেন, 2টা দাড়ি মোবারক হাতে চলে আসছে, ডাক দিয়ে বলেন ইয়া আবু বকর, হে আমার আবু বকর তাল এদিকে এসো, আমি নবীর 2টা দাড়ি মোবারক আমি তোমার হাদিয়া দিলাম। নবীজির দাড়ি হাদিয়া দিছে কারে? সিদ্দিকে। এটা সিদ্দিক আকবরের মাস, ওনারা হাদিয়া দিছে। উনি 2টা দাড়ি পায়া এমন খুশি যেন মনে হচ্ছে ঈদের দিন চলে আসছে। আমার নবী বলছে খুশি হইছো নি? নবী গো ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমার ঈদের দিন, বিজয়ের দিন, ভিক্টরি ডে হয়ে গেছে। কেন? আমি তো মাথা থেকে নখ পুরাটাই চাইছিলাম, পুরাটা না পাইলেও পুরাটার কিছু অংশ তো পাইয়া গেছে। পুরাটা নিতে পারি না কি করে, কিন্তু পুরাটার একটা অংশ তো। এই আনন্দ নিয়ে নসুল থেকে বলেন অনুমতি দেন, একটু ঘরে যাব। আমার কামলি বলছে যাও। ওই দাড়ি মোবারক সুন্দর করে রুমালে নিলেন, আতর মোবারক দিলেন, দিয়ে সবচেয়ে দামি রুম যেটা, যেখানে সবচেয়ে দামি মূল্যবান জিনিস আছে, ওই রুমের মধ্যে সবার উপরে দাড়ি মোবারক রেখে এইটা দরজায় তালা মেরে দিয়ে বলছেন আজকে থেকে এই রুমে কারো প্রবেশ জায়েজ, মানে নিষেধ আর কি, মানে আজকে থেকে এই রুমে কেউ প্রবেশ করতে পারবে না। মাসে কি তালা সাবি রাখি দিছে, কেন? এখানে রসুলের পাকের কি আছে? এরপরের দিন উনি যখন ঘর থেকে বের হবে, রুমে যে তালা মারা, ভিতরে কেউ আছে, দরজার সামনে দাঁড়িয়ে দেখতেছে কে যেন কোরআন শরীফ পড়তেছে। এখানে কোরআনের কি আসতেছে? আওয়াজ আসতেছে। চাবি দিয়ে তালা খুলছে, ভিতরে ঢুকছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ডানে বামে দেখে কেউ নাই। একদিন গেল, কাউরে বলতেছেন, আবার কোনো আমার কোনো বেকেয়ালি কিনা, একদিন গেল শুনলো, দ্বিতীয় দিন আবার কি কাহিনী, তৃতীয় দিন আবার এরকম। 1 সপ্তাহ যাওয়ার পর দৌড়াইয়া গেছে রাসূলের দরবারে, নবী গো আমার ঘরে অঘটন ঘটতে শুরু করেছে। কেমনে কি? আমার ঘরে একটা রুম আছে যেখানে আমার স্বর্ণ চাঁদি রূপ্য টাকা পয়সা থাকে, ওই রুমে কেউ প্রবেশ করতে পারে না, তালা মারা, চাবি শুধু আমার কাছে। কিন্তু 1 সপ্তাহ ধরে কে যেন কোরআন পড়ে, ঢুকলে দেখি আর কেউ পড়ে। নবী গো কে বলছে? আমার রাসূলের কি আছে এখানে? উনি বলছে স্বর্ণ আছে, রূপ্য আছে, টাকা আছে, এটা আছে, ওইটা আছে। কামলিওয়ালা শুনতেছে, আর কি আছে? আপনি 2টা দাড়ি মোবারক দিছিলেন, ওইটা ওই রুমের উপরে রাখছি। আমার নবী হাসি দিয়ে বলে কেউ কোরআন পড়ে নাই, আমার দাড়ি মোবারক গুলো কোরআন পড়তেছে। ভয় পাওয়ার কিছুই নাই, আমার দাড়ি মোবারক জিন্দা, আমার দাড়ি কোরআন পড়ছে। যে সাহাবায়ে কেরাম রাসূলের অংশ পেয়ে ঈদ মানাতেন, খুশি হতেন, ভালোবাসা প্রকাশ করতেন। তো ওই নবী রহমতুল্লিল, উনি বদদুয়া করতে পারেন, আল্লাহ রউফ বানাইছি আপনারে, রহিম বানাইছি আপনারে, রহমতুল্লিল আলামিন বানাইছি আপনারে। হাবিব শয়তান বলছে আমার ইজ্জতের কসম, আমার বান্দারে গুনাহ করায়া জাহান্নামে নিয়ে যাবে, তো আমি আপনার রহমতুল্লিল আলামিন বানাইলাম। উম্মত আপনার গুনাহ করবে, কারণ শয়তান রক্তে মিশবে, রগে হাঁটবে, নফসের উপর বসবে। নফস এটাও শয়তান, শয়তান আবার আরেক শয়তান, মিলছে কয়টা? আমাদের ভিতরে 2টা ডিভাইস আছে। ডিভাইস কয়টা? একটার নাম কলব, কলব এটা নূর। কলব এটা কি? যখন অপরাধ করি, মাঝে মাঝে অপরাধ করি না, টুপি দিয়েছি বিধে মাসুম না, তো আবার আপনার মনে দাঁড়িয়ে একটা আছে মনে করে হুজুর মনে করে দুষ করে না, মনে অনেক দুষ করছি, তো এরকম অনেক গুনাহ করি কি করি না। হঠাৎ করে দেখবেন ভিতর থেকে কে যেন বলছে এটা ঠিক হয় নাই, এরকম মাঝে মাঝে আওয়াজ আসে, এটার নাম কলব। কলব আপনারে মাঝে মাঝে সিগন্যাল দেয় এটা ঠিক হয়, কিন্তু নফস যেটা আছে এটা কি করে? গুনাহ করায়, গুনাহ করায়, গুনাহ করায়। সেজন্য আল্লাহ নফসরে যখন বানাইছে, কারে? নফস। নফস এটা বিশাল সমস্যা। ইতের মতো ভাইরাস এই জমিনে আর দ্বিতীয় কোনো ভাইরাস ইতের আল্লাহ বানাইয়া রাখার পর বসে এদিকে আয়, কারে বানাইছে কে? ইতের বলছে এদিকে আয়,
কার দিকে ডাকছে? ইতে ওই দিকে চলে গেছে। কে? নফস। শয়তান ইতের মতো ভাইরাস আর কেউ এই দুনিয়াতে এটা করতেছে। কেমনে? আজান দে পশ্চিমে, আমি চলে যাচ্ছি চায়ের দোকানে। ওইটা আল্লাহ ডাকতেছে এদিকে, এটা চলে গেছে কোন দিকে? উল্টা। এটা যদি উল্টা যা, এটা সামনে চলে আসে। আল্লাহ বলছে তুই তো মারাত্মক জিনিস না, তোর সামনে ডাকলে পিছনে যাস, পিছনে ডাকলে তুই তো মারাত্মক জিনিস। তোর মতো তো এরকম অবাধ্য আমি আর দেখি। সামনে ডাকে পিছনে যাই, পিছনে ডাকে সামনে। হ্যাঁ বললে তো না করে, না বললে হ্যাঁ করে। যদি নামাজ পড়, এতে বলে পড়বো না। সিনেমা দেখিস না, এতে আরো বেশি দেখে। এতে যদি বলে 200 টাকা দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলিস না, এটা আরো বেশি করে। কথা ঠিক নেই? এতে যদি বলে নামাজ পড়, এটা নামাজ, এটা হচ্ছে নফসের আবিষ্কার। হ্যাঁ বললে না করে, না বললে। তা আল্লাহ বলে তুই মারাত্মক জিনিস। ইতার খাবার বন্ধ করে দিছে কে? আল্লাহ। খাবারও বন্ধ, পানিও। এখন কি লাগতে 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 এমন অবস্থা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যখন বেশি ক্ষুধার্ত হইছে, আল্লাহ বলে সামনে আয়। এখন সামনে আসে, পিছনে যা, পিছনে যায়। আল্লাহ বলে তোর তো মেডিসিন একটা, খাবার বন্ধ করে দিতে হবে। তা আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দার রমজান আসলে 1 মাস রোজা রাখবি। মালিক না খায়া থাকতাম, স্যার না খায়া থাকবি কেন? তোর ভিতরে যে নফস আছে, হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে। 12-13 ঘন্টা না খাওয়ায় রাখ, 1 মাস দেখবি অটোমেটিক ঠিক হয়ে যাবে। সেই জন্য দেখবেন রমজান কালের চাপ উঠতে দেরি, মানুষ মসজিদ আসতে আর দেরি করে না। চিকিৎসা জুড়ে লাআল্লাকুম তাত্তাকুন, চিকিৎসা আল্লাহ মেডিসিন দিছি তোরে, তোর কলবের মেডিসিন, নফসের মেডিসিন, ভাইরাসের মেডিসিন। লাআল্লাকুম তাত্তাকুন। না খাওয়াই রাখার কারণে তুই মুত্তাকি হবি। মুত্তাকি মানে কি? এখন নফসরে হ্যাঁ বললে হ্যাঁ বলবে, নফসরে না বললে আবার ঈদের সাঁত উঠতে দেরি, এতে আবার উল্টা শুরু করে দিছে। কথা ঠিক না? এটার নাম কি? নফস। এটা বোধ শয়তান। ইতের বন্ধুত্ব করছে শয়তানে। কয়টা হয়েছে এখন? 2টা শক্তি আছে তো নাকি? তা আল্লাহ বলছে এই ইবলিসে আমার চ্যালেঞ্জ দিছে, খেলা হবে। খেলা কি? এটা আমার বান্দারে কি করাবে? গুনাহ করাবে। হাবিব, আপনার বান্দা ওর কপ্পরে পরে গুনাহ করবে, ওর কপ্পরে পরে গুনাহ করবে। আমি গুনাহ করব, আপনি গুনাহ না করাটা বান্দার কাজ, না করাটা বান্দার কাজ। আপনি মনে করতেছেন গুনাহ করে ফেলছি, হ্যাঁ গুনাহ করবেন। এখন আসেন গভীর মনোযোগ আমার কথা দিয়ে। খানায় কাবায় গেলে লাভ আছে না নাই? কাবা দেখলে সওয়াব, কাবা দেখলে। মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 রাকাতে কয় লাখ? 1 লাখ। আরাফায় বসলে সওয়াব, মিনায় বসলে সওয়াব, মুজদালিফায় বসলে সওয়াব, সাফা মারওয়া দেখলে সওয়াব, মসজিদে নববীতে গেলে সওয়াব, মসজিদে আকসাতে গেলে সওয়াব, মাহফিলে গেলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব। আল্লাহ বলে সব কিছুতে সওয়াব, সওয়াব। কিন্তু আল্লাহ বলেন হাবিব, কাবায় গেলে সওয়াব পাবে, হেরেমে গেলে সওয়াব পাবে, মসজিদে নববীতে গেলে সওয়াব পাবে, মসজিদে আকসায় গেলে সওয়াব পাবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। কিন্তু গুনাহ যদি মাফ করাইতে চায়, কাবায় নয়, মসজিদে নববীতে নয়, মসজিদে আকসায় নয়, আপনি নবীর কদমে আসতে হবে। এটা আল্লাহর ঘোষণা। কাবায় গেলে সওয়াব, মসজিদে নববীতে গেলে, মসজিদে আকসায় গেলে সওয়াব, সওয়াব। কিন্তু গুনাহ মাফ কোথায়? আল্লাহ বলে হাবিবের দরবারে, হাবিবের দরবারে। কেন? হাবিবকে আমি শফিউল মুযনিবিন বানায়া দিছি। তাহলে সওয়াবের যন্ত্র আছে। সওয়াবের কি? কাবা সওয়াবের যন্ত্র, কাবা হেরেম সওয়াবের যন্ত্র, মসজিদে নববী সওয়াবের যন্ত্র, মসজিদে আকসা সওয়াবের যন্ত্র, মাহফিল সওয়াবের যন্ত্র। কিন্তু আল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু, জালামু মানে গুনাহ করা। এই গুনাহ মাফ করার ফ্যাক্টরি যেটা, এটা মসজিদে হেরেমে নাই, এটা মসজিদে নববীতে নাই, এটা মসজিদে আকসায় নাই, এটা বাংলাদেশে নাই, এটা আমি আমার নবীর কদমে রেখে দিয়েছি। তাহলে গুনাহ মাফ করার ফ্যাক্টরির নাম রহমতুল্লিল, এটার নাম শফিউল মুযনিবিন। আল্লাহ বলছে হাবিব, শুধু ওরা মাফ চাইলে হবে না, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের পক্ষ হয়ে আপনি নবীও কি করতে হবে। তো এখন শয়তানে বলছে চ্যালেঞ্জ নাও, খেলা হবে। তোমার বান্দারে গুনাহ করাইতে করাইতে কোথায় নিয়ে যাব?
তা আল্লাহ বলছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ফাবি ইজ্জতি ওয়া বিজালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, আমার বান্দা আমার নবীর কদমে এসে মাফ চাইলে আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলে মাফ করব, শয়তানে বলে গুনাহ করাবো। খেলা শুরু হয়ে গেছে। শয়তানে বসে গুনাহ, আল্লাহ বলে খেলায় জিতবে কে? আল্লাহ তো জিতবে। আল্লাহ যদি ক্ষমা করে শয়তানের কিছু করার আছে? তা আমার নবীরে পাঠাইছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে। এখন জান্নাতে যাবে দল কয়টা? একটা। দেরি জানো না, একটা বেজে গেছে। আমি আরো সংক্ষিপ্ত করতেছি, একটা বেজে গেছে। বেশিক্ষণ সময় দেওয়ার আমাদের সভাপতি সাহেব ইনশাআল্লাহ মোনাজাত করে দিবে। আমি সময় আরো সংক্ষিপ্ত করছি। তাহলে জান্নাতে যাবে কয়টা? এখন কয় দল হইল এটা আমার দেখার দরকার। কয় দলে মানুষ বেশি এটা আমার দরকার। কোন দল ক্ষমতায় গেল এটা আমার দরকার। কোন দল ক্ষমতা থেকে নামলো এটা আমার দেখার দরকার। আমার রসুল বলে একটা দল জান্নাতে যাবে, যেই দলে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। এখন আসেন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ওয়াল্লাযী জা বিসিদকে, জমিনে এমন একজন তশরীফ এনেছে, কালি হাতে আসে নাই, লৌহে মাহফুজ থেকে সত্য নিয়ে জমিনে চলে এসেছে। আমরা আসছি কালি হাত, আমরা দুনিয়াতে আসছি কি হাত? যাবো কি হাত? কালি হাত। এটা হচ্ছে আমাদের আশাটা কালি হাত। আল্লাহ বলছে ওয়াল্লাযী জা, যা মানে আশা, মিলাদ হওয়া। তা আমাদেরও শুভ আগমন, আপনারও শুভ আগমন। আসি কি হাতে? আল্লাহ বলে আমার নবী কালি হাতে আসে নাই, যা বিসিদকে, লৌহে মাহফুজের যে সত্য কোরআন, এটা কেউ আনতে পারে না, এটা কামলিওয়ালা নিজের হাত দিয়ে নিয়ে এসেছে। তো নবী আসলেন দুইলা না একলা? একলা। তো যা ওয়াহেদ একলা আসছে। আজকে মাহফিলে আসলাম, আমার ডানেও মানুষ আছে, বামেও, সামনেও মানুষ আছে, আছে না নেই? আমার নবী যে জামানায় আসছে, জামানার নাম জুলুমাত, অন্ধকার, জাহেলিয়ত, মুরক্ক। মানুষ যেরকম এখন পানি পান করে তখন সেরকম মদ খাইত। এখন মানুষ বাজারে উলঙ্গ হয় না, তখন খানাইয়ে কাবার সামনে কি হয়? উলঙ্গ হয়। মানুষ এখন নারীদের নিজের মেয়েরা হত্যা করে না, কিন্তু তখন নিজের মেয়েরা কি করতো? এমন কোনো পাপ নাই যে আমার নবীর জমানা হইতো। তা আমার নবীর ডানে কেউ আছে, বামে কেউ আছে, সামনে কেউ আছে, পিছনে কেউ আছে। আল্লাহ বলছে ওয়াল্লাযী জা বিসিদকে, সেই জামানায় একজন সত্য নিয়ে এসেছে, যখন ডানে বামে সামনে পিছনে কেউ নাই, ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন ওই সত্যকে গ্রহণ করেছে। এখানে কয়জন আসছে? একজন সত্য নিয়ে আসছে, আরেকজন সত্যকে কি করছে? সাদ্দাকা, সত্যায়ন করছে। কয়জন? সাদ্দাকা ওয়াহেদ সিগা, একজনে সত্যায়ন। তো যিনি সত্য নিয়ে আসছে উনি রহমতুল্লিল, যিনি সত্যকে গ্রহণ করেছে উনি সিদ্দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো সত্য নিয়ে আসা নাম রহমতুল্লিল, সত্যকে গ্রহণ করা নাম সিদ্দিকে। সেই জন্য আমার নবী যখন বলছে আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো মাবুদ যখন নাই বলছে, আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু। তো প্রমাণের দরকার আছে না? কিন্তু উনি ডানে বামে কিছু না তাকাই বলে আমানতু বিকা, নবী গো ঈমান নিয়ে আসছে, আনা রাসূলুল্লাহ, আমি রহমতুল্লিল। তো মুজিজা চাইবে না যে আপনি চাঁদ দু টুকরো করেন না, সূর্য তুলেন না, এরকম বলবে না? উনি কিছু বলে নাই, বলছে আমানতু বিকা, ঈমান আনছি। আবু বকর শুনো না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, 5 আয়াত পড়ছে। সে মা হাজিহি, এগুলো তো কেউ বলে নাই কখনো। এটা কি? আমার নবী বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কোরআনে কারীম। উনি বললেন আমানতু বিকা, ঈমান নিয়ে আসছি। আমার নবী অবাক হয়ে বললেন আবু বকর, আল্লাহ যে এক, প্রমাণ চাইবা না? আমি যে নবী, মুজিজা চাইবা না? কোরআন যে কিতাবুল্লাহ, এভিডেন্স চাইবা না? আবু বকর বলে কিসের দলিল, কিসের প্রমাণ, কিসের এভিডেন্স? আরে যে নবীকে দেখেছে তার আর কোন দলিলের দরকার নাই। আমি আবু বকর বিনা দলিলে ঈমান নিয়ে আসছি। এখানে একটা কথা আছে, আমি একটু আপনাকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে বিনা দলিলে ঈমান মানে না দেখে ঈমান। কি দেখে ঈমান? তাহলে আল্লাযী জা বিসিদক, একজন সত্য নিয়ে আসছে, ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন না দেখে কি করছে? সত্যায়ন করছে। কয়জন?
গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? আল্লাহ বলে আমার মুসা এত দামি, আমি সবার সাথে কথা বলি জিবরিলকে মাধ্যম করে। কাকে মাধ্যম করে? জিবরিল। কিন্তু একজন আছে যার জন্য আমি জিবরিল রাখি নাই, মিন ওয়ারাইল হিজাব, পর্দার মধ্যে গোপন হইয়া আমি মালিক ডাইরেক্ট যার সাথে কথা বলেছি উনি মুসা কালিমুল্লাহ। বেশি না কম? বেশি। উনি বেশি গরম ছিলেন, বেশি গরম। যে আজরাইলে এমন ঘুষি মারছে পুরো চোখ পর্যন্ত ঝুলাই ফেলছে। ওনার নাম মুসা আলাইহিস সালাম। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি শরহুস সুদুরের মধ্যে বলছে মুসা আলাইহিস সালামের ঘুষি খায়া কে? আজরাইলে আল্লাহর কাছে গিয়ে বলতেছে মালিক কতজনের কাছে গেলাম কেউ কি মারে নাই, ঘুষি মারে নাই, এটা কে যে আমার ঘুষি মারছে? আল্লাহ বলে তুমি গেছো কার কাছে? মুসার কাছে। কি বলছো? সবাইরে যা বলি তাই বলছি। সবাই কি বলছিলা? সময় শেষ, এখন জান কি করব, কবজ করবো, এতটুকু বলছি। দেখো না এমন ঘুষি মারছে আমার চোখ ঝুলাই ফেলছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে চোখ কি করে ফেলছে, লাগাই দিছে। লাগানোর পর বলতেছে এটা মুসা, এটা বেশি গরম, এটার সাথে কথা বলা একটা কি আছে, সিস্টেম আছে। আগে সালাম দিতে হয়, এরপর অনুমতি চাইতে হয়। এরকম বললে হবে না, সময় শেষ এরকম বললে হবে না। যাই বলতে হবে হাই মুসা, আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহর অর্ডারের বাইরে কিছু করার ক্ষমতা নাই। তারপরেও আপনি যেহেতু কালিম, এই যে ছাগল দেখতেছেন, ছাগলের যতগুলো লোম আছে প্রতি লোমের বিনিময়ে 100 বছর করে আপনি বাঁচবেন যদি চান দুনিয়াতে থাকতে। তখন উনি বলবে তারপরে কি হবে? তারপরে আপনি আজরাইল বলবেন যেহেতু সবার মরণ আছে আপনারও ইন্তেকাল করতে হবে। তখন আমার মুসা বলবে তাহলেও তো মরণ করতে হবে, আজকেই চলে যায়, এটা বলবে। আপনার কথা একটা কি আছে, সিস্টেম আছে। কিন্তু মাসে যে ঘুষি চুক্তি করে ফেলছে। এখন আজরাইলে বলে মালিক না মারা পর্যন্ত এটা ঠিক আছে, না মারলে একটা ভয় থাকে। কি থাকে? একজনে যদি মারি দেয় ফরজ জন মাইতার কোনো জামিলা আছে? কারণ বয় কি হয়ে গেছে, ভাঙি গেছে। তো বয় আছে, যাচ্ছে না যাচ্ছে না, হঠাৎ 500 জন নামে গেছে, এই পিছনে আরো 500 নামে গেছে। কেন বয় কি হয়ে গেছে। এখন মুসা যখন মারি দিছে এরপর আরো কতজন আসবে তার কোনো হিসাব আছে? এখন আজরাইল বলে মালিক একটা যখন মারি দিছে, এখন যার কাছেই যাইব সে বলবে এটা তো ওই আজরাইল যারা মুসা মারছিল, পরে এসব মারা শুরু করবে আমারে, তো আমি কিয়ামত পর্যন্ত মারি খাইতাম। আল্লাহ বলে কি করতাম, এখন আমার সুরত চেঞ্জ করে দাও, আমাকে সুরত কি করে দাও, চেঞ্জ। আমি আসল সুরতে আজ যাবো, কারণ মাইক যখন একবার খাই ফেলছি আরো অনেকবার খাওয়ার কি আছে সম্ভব। আমার রূপক সুরত দাও, রূপক, যেটা দিলে মারলে আর কোনো কি হবে না। কাসনের উপরে একটা কি দিয়ে দাও, অবয়ব দিয়ে দাও, যেন মাইকটা উপরে যাবে কিন্তু ভিতরে যেন না যায়। আল্লাহ বলে কথা তো ঠিক বলছো, কারণ একটা যখন মারি দিয়েছে সেকেন্ড বারও মারার কি আছে। তখন আল্লাহ তার 2টা সুরত বানাইলেন। কয়টা সুরত? একটা মুমিনের জন্য আর একটা মুনাফিক মুশরিকের জন্য। মুমিনের কাছে এমন সুন্দর সুরতে আসে, মুমিনের যে মরণ হচ্ছে সে বুঝতেই পারে না। আজরাইলের সৌন্দর্য দেখতে আছে, চোখ বড় হয়ে গেছে, চেহারায় হাসি ফুটে গেছে। আল্লাহরে বলছে মালিক এত সুন্দর হয় কেমনে, এরকম বলতে বলতে জান বাড়িয়ে গেছে, আর বলতেও পারে না এই ঘটনা মাঝখানে কি ঘটছে। সেজন্য দেখবেন মুসলমান মরলে চোখ বড় হয়ে যায়, চোখ কি হয়ে যায়, মুখের মধ্যে একটা হাসি চলে আসে মুসলমানের মরণে। কেন? আমরা মনে করছি আমার দিকে তাকাইছে মনে হয় না, উনি ওই আজরাইলের সৌন্দর্য দেখি আল্লাহরে বলতেছে মালিক এত সুন্দর কেমনে হয়, এই সুন্দরের ভিতরে জান যে বাইরে গেছে, এটা উনিও বলতে। আর যখন মুশরিক মুনাফিকের কাছে আসে তখন বড় ভয়ঙ্কর সুরতে আসে, সেখানে দেখবেন দাঁত ভাঙ্গি যায়, চেহারা উল্টি যায়, চোখ গিয়া হয়ে যায়, মানে সুরত এটা চেঞ্জ হয়ে যায়। তো সুরত আসে কয়টা? কিন্তু মুসা আলাইহিস সালাম যদি না মারতো আজকে পর্যন্ত আসল সুরতে আসতো। এটা না হচ্ছে মুসা আলাইহিস সালাম বেশি গরম, যার কথা পানিয়ে শোনে, যার কথা জমিনে শোনে। আমি ওনার সুরত সিরত পরে অবাক হয়ে গেছি। আমরা গরম হইলে চেহারা লাল হয়ে যায়, কথা ঠিক না? চেহারা কি হয়ে যায়, লাল হয়ে যায়, কিন্তু লুম কি সোজা হয়ে যায়? এরকম আছে নাই? মুসা আলাইহিস সালাম যখন গরম হইতো চুল এমন সোজা হইতো পাগড়ির ভিতর দিয়ে বাইরে যেতে পারে। এরকম গরম ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। ওনার গরমে লেখা আছে চুল ডাইরেক্ট সোজা হইয়া এরকম পাগড়ি দিয়ে কি যেত গা, ডাইরেক্ট সোজা যেত গা। আল্লাহ পর্যন্ত কালিম গরম হইলে আল্লাহ সান্ত্বনা দিতেন কালিম বেশি গরম হয় না, বেশি গরম হয় না, বেশি গরম হয় না, অ্যাকশনে যায় না, রিয়াকশনে যায় না, এরকম করে করে আল্লাহ কি দেয়,
সান্ত্বনা দেয়। শুধু সান্ত্বনা নয়, উনি এমন গরম হয়, ফেরাউনের কাছে গেছে, এ দাওয়াত কি করে না, কবুল করে না। একবার দেখছে কবুল করে নাই, দুইবার দেখছে কবুল করে নাই, তিনবার দেখছে কবুল করে নাই, চতুর্থবার গদ থেকে বাইরে হওয়া মাত্র বলছে মালিক ফেরাউনরে মিসমার করি ফেল। ফেরাউনরে কি করি ফেল? আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে। দোয়া 1 মাস গেছে, কিছু হয় না, এটা ঠিক আছে। 1 বছর গেছে, কিছু হয় না। 2 বছর গেছে, কিছু। 3 বছর গেছে, আল্লাহর সাথে গরম হয়ে গেছে। মালিক তুমি বলছো দোয়া কবুল, ফেরাউন না আসে কেমনে? আল্লাহ বলে এত গরম হলে চলে কেমনে? দোয়া কবুল করছি তো, বাস্তবায়ন করতেছি না। বাস্তবায়ন করবা না কেন? আল্লাহ বলে আবার যাও না ওর ঘরে। না যাবো না। 3 বার যে শুনে নাই তারা যাওয়া দরকার। আল্লাহ বলে ঘরের বারান্দা থেকে চলে আসি। ওর থেকে বারান্দা থেকে চলে আসি, ভিতরে যাওয়া দরকার। বারান্দায় আসি, বলছে আল্লাহ আসছি। আল্লাহ দরজার দিকে তাকা, দরজার দিকে তাকাইছে, কি লেখা আছে? মুসা আলাইহিস সালাম দেখি অবাক হয়ে বলতেছে আল্লাহ এখানে তো লেখা আছে বিসমিল্লাহির রহমানির। এটা তো বড় সিটিং না, এটা ভিতরে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব আর কেউ? এটা তো দরজার সামনে লিখে রাখছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এটা তো বড় সিটিং, যে দরজায় লিখছে বিসমিল্লাহির রহমানির, আর ভেতরে বলতেছে আনা রব্বুকুমুল। আল্লাহ বলে সেই জন্যই তো আযাব দিতে পারতেছি না, না হইলে তুই তো জের জবর বানায় ফেলতাম। যে দরজায় লিখছে আল্লাহর নামে শুরু, যিনি রহমান ও রহিম। আমারে বলে রহমান, তো আমি মারি কেমনে? আমারে বলে রহিম, আমি মারি কেমনে? কালিম কোন মতে যদি একবার বাইর হয় তাহলে দেখ বা আমি সুবাইয়া সুবাইয়া মারবো। এই মুসা তখন ঠান্ডা হয়েছে, আচ্ছা ঠিক আছে মালিক, এটা বেশি গরম। কে? কালিমুল্লাহ। তুমি বনি ইসরাইলের দাওয়াত দিছে, বনি ইসরাইল লা ইলাহা, সবাই বলে লা নুমিনা লাকা, ঈমান আনতাম না। কি করবে কর ঈমান। কালিম বলে কেন ঈমান আনবি না? হাত্তা নারাল্লাহ জাহরা, 2 চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি। কি না দেখি? এগুলো বেশি রক বাঁকা ছিল বনি ইসরাইল, এগুলা বেশি রক কি তেরা তেরা। এখন তেরা এগুলো হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে। মুসা আলাইহিস সালাম বেশি বিরক্ত হয়েছে এগুলোর উপরে। বনি ইসরাইল মিশরের মধ্যে এখনো আছে রক, এগুলা কি এরকম তেরা। যারা প্রবাস আছে ওরা জানে মিশরিগুলো রক কি তেরা। সোজা কথা বুঝে না, তেরা কথা বুঝে। এগুলো হচ্ছে ফেরাউনের বংশধর। এই ফেরাউনের কাছে হচ্ছে রক তেরা। তো আল্লাহর নবী বলছে ঈমান আনো, ঈমান আনবো না কেন? 2 চোখে যদি আল্লাহ না দেখে, আল্লাহ দেখলে তো হিন্দু হিন্দু নাই, বৌদ্ধ বৌদ্ধ নাই, নাস্তিক নাস্তিক নাই, সবাই মুসলমান হবে। ওই রকম মুমিনের দরকার নাই। যে না দেখি ঈমান আনবে তার ঈমানটা 1 নাম্বার। কেন? সেখানে স্বার্থ নাই, শুধু ভালোবাসা আছে। কালিম একজনও যদি ঈমান না আনে দরকার। সিদ্দিক আকবর ঈমান আনতে দেরি, আল্লাহ বলছে কালিম তোমার উম্মত কি বলছিল? সাল্লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, চোখ দিয়ে আল্লাহ না দেখলে ঈমান আনবে না। শোনো আমার নবীর উম্মত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। উম্মত কারে কয়? আমার কামলিওয়ালার উম্মতের দিকে তাকাও, না দেখে ঈমান নিয়ে আসছে। আল্লাহ আমাদের তারিফ করছে, না দেখে কি আনছে? বস কথা আমার শেষ। না দেখে সিদ্দিক, না দেখে কি আনছে? তা আল্লাহ বলছে আল্লাযী জাআ বিসিদকে, যিনি কি নিয়ে আসে? সত্য নিয়ে আসছে। ও সাদ্দাকা বিহি, ওনাকে যিনি সত্যায়ন করেছে। এক কথায় যেই দলে রহমতুল লিল আলামিন এবং সিদ্দিক আকবর মিলে একাকার হয়ে গেছে, ওই দলে যারা অংশগ্রহণ করেছে উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। দুনিয়ায় গোল্ডেন প্লাস পেয়ে গেছে, আখিরাতে জান্নাতুল ফেরদৌস পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হক দলের পরিচয় দিচ্ছে কে? আল্লাহ, যিনি সত্য নিয়ে আসছে এবং যে সত্যায়ন করছে। রহমতুল লিল সিদ্দিকে আকবর, এই 2 মেরু যেখানে এক হইছে, ওই মেরুতে যারা জমায়েত হয়েছে উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হকপন্থী, তারাই মাওলার দল। তারা দুনিয়াতে হক, আখিরাতে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হক দল কয়টা? এখন ভেদাভেদ মিলানোর ফর্মুলা দিয়ে শেষ। যদি দেখেন ভেদাভেদ হিংসার কারণে, কিসের কারণে? বিদ্বেষের কারণে, দুনিয়াবি কারণে, তাহলে এটা পায়ের নিচে দিয়ে
আমরা মুসলিম উম্মাহ কি হয়ে যাব? এক হয়ে যাব। আর যদি দেখেন এটা আকীদার কারণে, কিসের কারণে, তখন আপনি আমার ভুলগুলো লিখবেন, আমি আপনার ভুলগুলো লিখব। লিখে এক টেবিলে বসে কোরআন সুন্নাহ যেই আকীদার কথা বলে সেটা যদি আল্লাহ এবং রসুলের জন্য মেনে নেওয়া হয়, মুসলিম উম্মার ভিতরে আর কোনো মতবিরোধ থাকবে না। সব দল বসবে, আকীদাগুলো নিয়ে কি হবে? আলোচনা হবে। আমার কথা আপনার মানার দরকার নাই, আপনার কথা আমার মানার দরকার নাই। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থাকবে, দলিল যেদিকে যাবে আমরা সবাই। আর কোন জামিয়া আছে? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হ্যাঁ, আমার নবী বলছে 73 দল হবে, কিন্তু আমি আল্লাহ বলছি তোমরা দলাদলি করিও না। আল্লাহর হাবিব বলছে দল হবে, এটা সত্য, কিন্তু আল্লাহও বলছে দল হবে। কিন্তু আমি চাচ্ছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, সবাই মিলে কি হয়ে যাবে? এক হয়ে যাবে। তো ফর্মুলা কি? হাবলুল্লাহ, আল্লাহর রশি ধরতে হবে। কি রশি ধরতে হবে? বাংলাদেশে কি কোনো রশি আসমান থেকে আসছে? মিশরেও পাই নাই, কোথাও পাই নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন কি খুঁজিস? আসলে রশি করতেছি। কার রশি? হাবলুল্লাহ, আল্লাহর রশি। কেন? আল্লাহ কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমরা মুসলিম উম্মাহ যদি এক হইতে চায় আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে। তো রশি পাইছস নি? আমরা বললাম পাই নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমি বলবো নি। আমরা বললাম আপনি না বললে বলবে কে? হাবলুল্লাহ আইওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি মানি তিনি রহমতুল লিল আলামিন। যেদিন বিশ্ব মুসলিম সবচেয়ে গম্ভীরের নিচে এসে কামলিওয়ালার কদম ধরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাক দিবে, সেই দিন মুসলিম উম্মাহ 1 ঘন্টার ভিতরে এক হয়ে যাবে। আর কোনো ফরক থাকবে? কিন্তু শর্ত কয়টা? ধরতে হবে কার কদম? রহমতুল লিল। এখন যদি আপনি এটা বাদ দেন কখনো এক হবেন? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে দেন, কেমনে এক হবেন? আপনি যদি বলেন নারে রাসূলত বাদ দিয়ে দেন, এক হবেন কেমনে? এক হওয়ার শর্ত হচ্ছে নবীর কদম ধরা। আর এই নবীর কদম ধরা যেই দল, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝছেন নি? এখানে আমি কাউর তো গালি দিই নাই, আমি পয়েন্টে পয়েন্টে বুঝাই দিছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করে। আপনারা গত বছর মাহফিল করছিলেন, এই বছরও করছেন, ঈশানগর ট্রাক চালক একতা সমিতি। তবে গত বছরের চেয়ে এবছর একটু আমার কাছে মানে কি মনে হচ্ছে, দিন বদিন এটা কি হয়, আপডেট হয়। কিন্তু আমার কাছে গত বছরের চেয়ে এবছর কি মনে হচ্ছে, একটু কম মনে হচ্ছে মনে হয়। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা যারা আছেন, এই মাহফিল তো দুনিয়ার জন্য না। যেমন 16ই ডিসেম্বর কত মানুষ কত পাপের ভিতরে আছে, কথা ঠিক না? কেউ কক্সবাজারের বিচের মধ্যে উলঙ্গপনা করছে, কেউ সেন্ট মার্টিনে ঘর পাচ্ছে না, চিল্লাচ্ছে সেখানে, কেউ বান্দরবন রাঙ্গামাটির ওই ঘরগুলোর মধ্যে পাপের মধ্যে ব্যস্ত আছে। সেই জায়গায় আমার ঈশানগর ট্রাক চালক সমিতি তারা 16ই ডিসেম্বর পাপের মুহূর্তে আল্লাহর নবীর প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে। ভালো করছে না খারাপ করছে? এই মাহফিল কন্টিনিউ করার দরকার আছে না নাই? আছে। আমি চাইবো আগামী বছর এই বছরের চেয়ে আরো জাঁকজমকভাবে কি হোক, মাহফিল হোক। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা আছেন এখন মাদ্রাসা দিকে আগাবেন, প্রতিষ্ঠানেরও কি আছে দরকার আছে, প্রতিষ্ঠান করবেন। কারণ মাহফিল বছরে কয়বার? প্রতিষ্ঠান বছরে সারা দিন চলে, এটাও করার চেষ্টা করবেন। রব্বে করিম আপনাদেরকে আল্লাহ যেন গায়েবের খজিনা থেকে সাহায্য করেন, আমিন। সর্বপ্রথম আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখে। এরপর আপনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে আমার কামলিওয়ালার কদমের তরে আমাদেরকে যেন কবুল করে নেন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়াকুতুকা চমকে सितारा हाज़िरी का हो
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह रोज़ा से पर्दा उठा दो शक्ले नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो साथ साथ आवाज सुना दो एक नजर जलवा देखा दो या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह असल कुरान पाक आशिकों की तिलावत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्ए बज़ में हैदात बीड़ी में चोमली शाह की जालिया भीड़ में चोमली शाह की जालिया ए नजर तेरी हिम्मत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्ए बज़ में हैदायत पे गौसे आज़म इमाम मुत्तक़ाओं का राजाए हिंदुस्तान जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त बेला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हैदायत या इलाही सक़े आले रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुद सलाम সম্মানিত আশিকের আমিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد
الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين ربنا كريم পরওয়ারদিগার ঈসানগর ট্রাক চালক একতা সমিতির আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ-শান এই নূরানি মহতি মাহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার তাকবীর তাসবিহ আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছি। মালিক, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশ আজ 16 ডিসেম্বর আল্লাহ বিজয়ের এই দিবসে যারা এই বাংলাদেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, মাওলা ওনাদেরকে শহীদি মর্যাদা নসিব কর মাওলা রব্বুল আলামিন। পরওয়ারদিগার, এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছেন, পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন, হসপিটাল মেডিকেলে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আয় রব্বে করিম, যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষিকামারি সহ আল্লাহ ফ্যাক্টরিতে যারা আছেন যানবাহনে যারা আছেন এভাবে যে যে কর্মে আছেন প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দেন। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন তরক্কি নসিব করেন। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে আপনার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নেন। যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের যাওয়াকে সহজ করে দেন। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে সকলকে আজিমুশ-শান কামিয়াবি নসিব করেন। আল্লাহ, আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই শীতের মৌসুমে আমার মুরব্বীরা হাত তুলেছেন, ওনাদেরকে শেফায়ে কামেলা হায়াতে তৈয়বা নসিব করেন মাওলা। আল্লাহ, এই শীতের মৌসুমে আমার নওজওয়ান যুবকরা হাত তুলেছেন, তাদেরকে আপনার হাবিবের রহমতের চাদরে আপনি কবুল করে নেন। ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের সিদ্দিক তার বাবা মরহুম মকফুর, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বে করিম, এভাবে যত আপনজন অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ করে দেন। মোহাম্মদ সিরাজ দোয়া চেয়েছেন, কেউ নাম বলেছেন, কেউ নাম বলতে পারে নাই। আপনার দফতরে কারো নাম গোপন নাই, আপনি হাল্লাল আল মুশকিলাত দাফি আল বলিয়াত জুল জালালে ওয়াল ইকরাম, আমরা বান্দা হয়ে হাত তুলেছি, আপনি মাবুদ হয়ে কবুল করে নেন। অনেকে সমস্যায় আছে সমাধান করে দেন, পেরেশান আছেন দূর করে দেন, টেনশন আছে মুক্ত করে দেন। সকলকে সুখময় জিন্দেগি নসিব করেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের উপর রহম করেন, মসজিদে আকসাকে হেফাজত করেন, সিরিয়ার মুসলমানের উপর রহম করেন, হিন্দুস্তানের মুসলমানের উপর রহম করেন। সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। আল্লাহ, সোনার বাংলার উপর রহম করেন মাওলা। বিদেশি চক্রান্তকে নাশাত করে দেন মাওলা, দেশীয় ষড়যন্ত্রকে দাফন করে দেন মাওলা। আল্লাহ, আমাদের ঈসানগরে যতগুলো ঘর বাড়ি দোকান পাট ফ্যাক্টরি আছে সকল কিছুতে আপনি খাস রহমত বরকত নাজিল করেন।
এই মাহফিল করতে গিয়ে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন ওনাদের দানকে কবুল করে নেন। আল্লাহ যারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, ঈশানগর ট্রাক চালক একতা সমিতি, তাদের এই খাটুনিকে কবুল করে নেন। সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে মাহফিলকে সফল করেছেন ওনাদের জীবনকে আপনি সফল করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।